তো আমাদের আসলে যেভাবে আসলে আমাদের ফিল্ট্রেশনের মাধ্যমে আমাদের 4টা প্রসেসের মাধ্যমে আসলে আমাদের এই পার্টিকেল গুলো আমাদের এখানে অ্যাবজর্ব করা হয় ফিল্টার বেডে। একটা হচ্ছে আমাদের মেকানিক্যাল স্টেইনিং, তারপর হচ্ছে সেডিমেন্টেশন এন্ড অ্যাবজর্পশন, মাইক্রোবায়াল অ্যাকশন, আর একটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন। একটা কোশ্চেন লিখো, রাইট ডাউন, এক্সপ্লেইন দ্য থিওরি অফ ফিল্ট্রেশন। এক্সপ্লেইন দ্য থিওরি অফ ফিল্ট্রেশন। আমার কথা শোনা যাচ্ছে? না শোনা গেলে বলো। শোনা এক্সপ্লেইন যায়। এক্সপ্লেইন দ্য থিওরি অফ ফিল্ট্রেশন। 4টা থিওরি লিখে 4টা থিওরির বর্ণনা দেওয়া লাগে। তো প্রথম হচ্ছে আমাদের মেকানিক্যাল স্কেলিং বলতে আসলে কি বোঝায়? মেকানিক্যাল স্কেলিং তেমন কিছুই না, এটা হচ্ছে সিম্পলি থিওরি অফ কি? থিওরি অফ ফিল্ট্রেশন। ফিল্ট্রেশন। তো মেকানিক্যাল স্কেলিং আসলে কি হয়, তোমাদের সাসপেন্ডেড পার্টিকেল যেগুলো সাইজ হচ্ছে বেশি বড়, মনে করো আমাদের যদি আমি ফিল্টার বেডটা আঁকি, এটা হচ্ছে মনে করো একটা ফিল্টার বেড, এটা এখানে স্যান্ড পার্টিকেল আছে, ঠিক আছে, এখানে অনেকগুলো স্যান্ড পার্টিকেল আছে। এখন ধরো এখানে একটা স্যান্ড পার্টিকেল আছে, এখানে একটা স্যান্ড পার্টিকেল আছে, এখানে একটা স্যান্ড পার্টিকেল আছে, এখানে একটা স্যান্ড পার্টিকেল। তো স্যান্ড পার্টিকেলের মাঝখানে কি থাকে? কিছু একটু ভয়েড থাকে, ঠিক না? স্যান্ড পার্টিকেল, দুটো স্যান্ড পার্টিকেল পাশাপাশি রাখলে কি হবে? 3টা স্যান্ড পার্টিকেল যদি আমি পাশাপাশি রাখি, মনে করো এখানে 3টা স্যান্ড পার্টিকেল আছে, তো মাঝখানে এখানে কি থাকে? একটা ছোট একটা ভয়েড থাকে। যদি কোনো একটা সাসপেন্ডেড পার্টিকেল এই ছোট ভয়েডের সাইজ থেকে বড় হয়, সাথে সাথে সেটা কি হবে? স্যান্ড পার্টিকেল বা গ্রেভেলের মাঝখানে কি হবে? সেটা অ্যাবজর্ব করে যাবে, মানে আটকে যাবে। এই প্রসেসটাকে আমরা বলা হয় মেকানিক্যাল স্টেইনিং প্রসেস। তো সেকেন্ড যে ট্রিটমেন্টটা, সেটা হচ্ছে আমাদের সেডিমেন্টেশন প্রসেস। ফাইনার পার্টিকেল যেগুলো হচ্ছে নরমালি হচ্ছে মনে করো পানিটা অনেকক্ষণ রেখে দিলে অটোমেটিকলি সেটা হচ্ছে তোমাদের সেটেলিং ভেলোসিটির কারণে আমাদের স্যান্ডের উপর সেটা পড়ে যাবে, সেটাকে আমরা বলি সেডিমেন্টেশন প্রসেস। তো সেডিমেন্টেশন প্রসেসে পার্টিকেল গুলো জমা হয় হচ্ছে তোমাদের স্যান্ডের আপার লেয়ারে। এটা কথাটা লেখা নাই, আমাদের সেডিমেন্টেশনের কারণে স্যান্ডের পার্টিকেল গুলো জমা হবে আপার লেয়ার, এবং মেকানিক্যাল স্টেনিং এর জন্য পার্টিকেল গুলো আমাদের পরবর্তী মানে নিচের গ্রেভেল লেয়ার বা স্যান্ডের সেকেন্ডারি লেয়ারও আমাদের জমা হইতে পারে আর কি। তো দুইটা টেকনিক, একটা হচ্ছে মেকানিক্যাল স্টেনিং আর একটা হচ্ছে আমাদের সেডিমেন্টেশন। থার্ড টেকনিক যেটা হচ্ছে আমাদের বায়োলজিক্যাল অ্যাকশন, ঠিক আছে। তো বায়োলজিক্যাল অ্যাকশনে কি হয়, নরমালি যদি আমি এখানে তোমাদের কি এখানে মনে করো একটা স্যান্ডের লেয়ার, এটা হচ্ছে স্যান্ডের লেয়ার, নিচে হচ্ছে আমাদের একটা গ্রেভেলের লেয়ার থাকে, এবং উপরে থাকবে আমাদের ওয়াটার। এখানে FW মানে হচ্ছে ফ্রেশ ওয়াটার। সো যেটা বলছে দেখো, আফটার এ ফিউ ডেজ অফ ওয়ার্কিং দ্য ফিল্টার, মনে করো ফিউ ডেজ মানে কয়েকদিন ধরে আমি যে ফিল্টারটা নিয়ে কাজ করতেছি, মানে ফিল্টার দিয়ে পানি ফিল্টার করতেছি, তাহলে যেটা হবে আমাদের স্যান্ডের লেয়ারের উপর একটা সেডিমেন্টাল লেয়ার করবে, এখানে অর্গানিক ম্যাটেরিয়াল বা ইনঅর্গানিক ম্যাটেরিয়ালটা জমা হবে, ঠিক আছে। স্যান্ডের লেয়ারে আপার লেয়ারে অর্গানিক বা ইনঅর্গানিক ম্যাটেরিয়াল জমা হবে, তারপর আয়রন জমা হইতে পারে বা ম্যাঙ্গানিজ বা সিলিকা, যে কোনো কিছু জমা হইতে পারে। সো তারপর যেটা হবে, কয়েকদিন 2 থেকে 3 উইক পরে, যতদিন আমি ফিল্ট্রেশন করব, 2 থেকে 3 উইক পরে এখানে কি হবে? এখানে এলজি বা প্রোটোজোয়া জমা হবে। এখানে কি জমা হবে? এলজি বা প্রোটোজোয়া জমা হবে। এই ফিল্মটাকে, যে এলজি বা প্রোটোজোয়া, যেমন একটা তোমাদের নরমালি গ্রিনিশ একটা ফিল্ম জমা হয়, ঠিক আছে, যাদের বাসায় হয়তো ফিল্টার আছে বা তোমাদের ভার্সিটি ফিল্টার দেখলেও দেখতে পারবে, একটা গ্রিনিশ একটা লেয়ার জমা হয়, ঠিক আছে। এটাকে আমরা বলি ডার্টি স্কিন, এটাকে আমরা বলি ডার্টি স্কিন, বায়োলজিক্যাল অ্যাকশন। সো এই লেয়ারটার আসলে কাজ কি? এই লেয়ারটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে ফুড, এটা হচ্ছে তোমাদের অর্গানিক ম্যাটেরিয়ালের জন্য ওয়ান কাইন্ড অফ হচ্ছে ফুড আকারে কাজ করে। তো পরবর্তীতে যদি মনে করো এখানে কোনো অর্গানিক ম্যাটেরিয়াল থাকে, অর্গানিক ম্যাটেরিয়াল গুলো কি হবে? ফুডের কারণে আর নিচের দিকে পাস করবে না, অর্গানিক ম্যাটেরিয়াল গুলা এই উপরে যে ডার্টি স্কিন লেয়ার আছে সেখানে আমাদের জমা হয়ে যাবে। এই অ্যাকশনটাকে আমাদেরকে বলা হয়েছে বায়োলজিক্যাল অ্যাকশন। আর ইলেকট্রোলাইট অ্যাকশন কি বলতে কি বোঝায়? যে ইলেকট্রোলাইট অ্যাকশন তেমন কিছুই না, তোমাদের জানো যে তোমাদের আমাদের ফ্লোকুলার পার্টিকেল গুলো নেগেটিভ চার্জ পার্টিকেল থাকে। আর এখন যদি আমাদের স্যান্ডের মধ্যে কোনো যদি যেহেতু অ্যালকালি থাকে, আমাদের স্যান্ডের পার্টিকেল গুলা অ্যালকালি থাকার কারণে যদি পজিটিভলি চার্জ হয়, তাহলে ফ্লোকুলেট অ্যাকশনের কারণে, ইলেকট্রোলাইট অ্যাকশনের কারণে কি হয়? আমাদের পার্টিকেল গুলো এখানে অ্যাবজর্ব হয়ে যায়, এটাই। তো যদি আসে, তোমাদের এতটা ইম্পর্টেন্ট না, যদি আসে তাহলে হচ্ছে 4টা পয়েন্ট লিখে জাস্ট একটা ছবি এঁকে জাস্ট হচ্ছে নর্মাল সিম্পল বর্ণনা দিতে হবে আর কি। এখানে টাইপস অফ ফিল্টার, ঠিক আছে। আমাদের একটা ফিল্টারেশন করার জন্য আমরা অনেক টাইপের ফিল্টার ইউজ করতে পারি। আমাদের ফিল্টার গুলো কি কি? নরমালি হচ্ছে দেখো, এখানে স্লো স্যান্ড ফিল্টার আছে, আমাদের SSF বলা হয়, স্লো স্যান্ড ফিল্টার বলা হয়। এটা আমাদের ফিল্ট্রেশন রেট নরমালি হচ্ছে কম হয়। এটার জন্য আবার আমাদের হচ্ছে একের অধিক ইউনিট, মানে একের থেকে অধিক ইউনিটের দরকার পড়ে। তো এটারও এটা আবার টার্বিডিটির উপর ইফেক্ট আছে, টার্বিডিটি খুব বেশি হলে আমাদের স্লো স্যান্ড ফিল্টার আসলে কাজ করে না। তারপর র্যাপিড স্যান্ড ফিল্টার
আরেকটা হচ্ছে আরএসএফ বলা হয়, র্যাপিড সেন্ড ফিল্টার, আরেকটা আছে আমাদের পন্ড সেন্ড ফিল্টার। ঠিক আছে, এই তিন টাইপের ফিল্টার আছে। তাছাড়া আমাদের আসলে কি আছে, তাছাড়া আমাদের অন্যান্য অ্যাকশনে, তাছাড়া আমাদের অন্য অনেক টাইপের ফিল্টার আছে যেগুলোকে বলে আমাদের নর্মাল হচ্ছে রাফিং ফিল্টার বলা হয়। এখানে লেখা নাই, সেটাকে আমরা বলি রাফিং ফিল্টার বা কম্বাইন্ড স্লো এন্ড র্যাপিড সেন্ড ফিল্টার। আরো দুইটা পয়েন্ট আছে, এটাকে একটা বলি রাফিং ফিল্টার, রাফিং সেট ফিল্টার, অথবা কম্বাইন্ড মানে স্লো আর র্যাপিড সেন্ড ফিল্টার, দুইটার হচ্ছে কম্বিনেশন, কম্বাইন্ড স্লো এন্ড র্যাপিড সেন্ড ফিল্টার। ঠিক আছে, গ্রানুলার মিডিয়া ফিল্টারের মধ্যে এই দুইটা ফিল্টারের নাম বলা যায়। ঠিক আছে, তাছাড়া আর কি আছে, আমাদের আছে মাইক্রোফিল্ড, মেমব্রেন ফিল্টার, যেগুলো হচ্ছে খুব মাইক্রো ফিল্টার। তো মেমব্রেন ফিল্টারের মধ্যে আমাদের তিন টাইপের ফিল্টার আছে, একটা হচ্ছে মাইক্রো ফিল্ট্রেশন, আলট্রা ফিল্ট্রেশন বা হচ্ছে আমাদের ন্যানো ফিল্ট্রেশন। তো আসলে প্রত্যেকটা আমাদের পার্থক্যটা আসলে কি, যদি লেখে রাখো এখানে নাই 0.03 থেকে মাইক্রো ফিল্টারের যে আমাদের যে স্পেসিংটা থাকে ফিল্টারের মাঝখানে, এটা 0.0 থেকে 10 মাইক্রন পর্যন্ত হতে পারে। কি হয়, 10 মাইক্রন পর্যন্ত হতে পারে, এটার মধ্যে যে ভয়েডটা থাকে আর কি। এখন আলট্রা ফিল্ট্রেশন, আলট্রা ফিল্ট্রেশন এটা বুঝতে পারছো, মাইক্রো থেকে আলট্রা ফিল্ট্রেশনের ভয়েডের রেঞ্জটা আরো ছোট হবে, এটা হবে 0.002 থেকে নরমালি 0.001। আর ওইটা কি লেখছেন মাইক্রো কি? মাইক্রো ফিল্ট্রেশন হচ্ছে মাইক্রন, 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 MICRON, জাস্ট সাইজ জানার জন্য আর কি সাইজ। সো এখানে দেখো, এখানে মাইক্রো ফিল্ট্রেশনের জন্য নরমাল, এটা হচ্ছে নরমাল হচ্ছে আমাদের ফিল্ট্রেশন ছাড়াও, মাইক্রো ফিল্টার নরমাল ফিল্ট্রেশন ছাড়াও আমাদের ডিসইনফেকশনের জন্য কাজ করে। মানে হচ্ছে মাইক্রো ফিল্টার দিয়ে তুমি ফিল্ট্রেশন করলে আমাদের যেটা হবে যে তোমাদের তোমাদের নরমালি ব্যাকটেরিয়া বা ভাইরাসের কিছু কিছু টাইপের প্রোটেকশন হলেও দিবে। ঠিক আছে, এটা ডিসইনফেকশনের জন্য আমাদের মোটামুটি হচ্ছে ভালো মাইক্রো ফিল্ট্রেশন করলে আর কি, মানে লিমিটেড, মানে কিছু পার্সেন্টেজ হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া ভাইরাসকে সে মানে অ্যাবজর্ব করবে। আলট্রা ফিল্ট্রেশনে দেখো ফিল্টারের যে স্পেসিংটা সেটা আরো ছোট, 0.03 থেকে 0.002, অবশ্যই আরো ছোট না? হ্যালো, জি স্যার। তো দেখো আলট্রা ফিল্ট্রেশনের জন্য সুবিধা যেটা, এটার জন্য আমাদের কোনো কেমিক্যাল দরকার পড়ে না, মানে কোনো কেমিক্যাল অ্যাকশনে কেমিক্যাল দরকার পড়ে না, এবং এটা ডিসইনফেকশনের জন্য সেকেন্ডারি ট্রিটমেন্ট করে, মানে আরো ভালো ডিসইনফেকশন করে। মানে এটা ডিসইনফেকশনের যে লিমিটটা সেটা মাইক্রো ফিল্ট্রেশনের লিমিট থেকে তোমাদের আরো ভালো আর কি। ডিসইনফেকশনের লিমিটটা হচ্ছে মাইক্রো ফিল্ট্রেশনের লিমিট থেকে আরো ভালো। আর যে লাস্ট পার্টিকেল যেটা হচ্ছে ন্যানো ফিল্ট্রেশন, ন্যানো ফিল্ট্রেশন অবশ্যই বুঝতে পারতেছো, যেহেতু উপরে দুইটা যদি এত ছোট হওয়ার পরেও ন্যানো ফিল্ট্রেশনের জন্য আমাদের পার্টিকেল সাইজ অবশ্যই কত হবে, 0.001 মাইক্রন বা এটা বা এটার থেকে আরো ছোট হবে। মানে হচ্ছে আমাদের যদি পার্টিকেল থাকে এখানে, ফিল্টারের মধ্যে পার্টিকেল থাকে, ফিল্টারের ভয়েড যদি এটা বড় করে রাখলাম, ভয়েডটা 0.001 মাইক্রন বা তার থেকে আমাদের ছোট হবে। সো এই ক্ষেত্রে যেটা হয় আমাদের ন্যানো ফিল্ট্রেশনের কারণে হচ্ছে আমাদের আমাদের ডিসইনফেকশন তো করেই, সাথে এটা তো ডিসইনফেকশনের জন্য কাজ করে, ডিসইনফেকশন ছাড়াও সেটা হচ্ছে আমাদের কি করে, এটা অ্যালকালিনিটি 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 এবং হচ্ছে তোমাদের হার্ডনেস রিমুভারেও কাজ করে। এটা হার্ডনেসও রিমুভ করতে পারে, মানে কিছু পর্যন্ত হার্ডনেসও রিমুভ করতে পারে। তো দেখো প্রথম দুইটা আমাদের ডিসইনফেকশনের জন্য ভালো, লাস্টটা ডিসইনফেকশন ভালো, সাথে সাথে অ্যালকালিনিটি এবং হার্ডনেসও সে রিমুভ করতে পারে। তো এগুলো নিয়ে নরমাল হচ্ছে মেমব্রেন ফিল্টারে যা যা বর্ণনা করার জন্য আমাদের এখানে হচ্ছে ম্যাপ করার জন্য আমাদের এই ফর্মুলা দরকার আছে। ঠিক আছে, একে বলা হয় লোডিং রেট বা ফিল্ট্রেশন রেট। ঠিক আছে, ফিল্ট্রেশন রেট বলতে আসলে কি বুঝায়, ধরো এটা একটা ফিল্টার মিডিয়া, এখানে স্যান্ড আছে। ঠিক আছে, এটা হচ্ছে স্যান্ড হচ্ছে আমাদের ফিল্টার মিডিয়া, উপরে আমাদের ওয়াটার আছে, এখানেও ওয়াটার আছে। ঠিক আছে, তো এখানে দেখো আমি যদি মনে করো এখান দিয়ে ইনলেট দিয়ে আমি কিউ পরিমাণ ফ্লো দেই, ইনলেট দিয়ে আমি যদি কিউ পরিমাণ ফ্লো দেই, মানে কিউ পরিমাণ ফ্লো দেই, আমাদের এই স্যান্ড দিয়ে আমাদের স্যান্ডের, হ্যালো তোমাকে শুনতে পারতেছো? হ্যালো, জি স্যার। আচ্ছা দেখো, জি স্যার, শুনুন। লোডিং রেট বা ফিল্ট্রেশন রেট বলতে আসলে আমাদের কি বুঝায়। লোডিং রেট বা ফিল্ট্রেশন, মনে করো এটা হচ্ছে আমাদের একটা ফিল্টার। ঠিক আছে, এখানটা হচ্ছে এটা হচ্ছে, এটাকে বলা হয় ইনলেট, এই পাইপটাকে বলা হয় ইনলেট। এখান থেকে আমার কিউ পরিমাণ পানি হচ্ছে আমার ফিল্টার মিডিয়াতে প্রবেশ করতেছে, এটা ফিল্টার মিডিয়া। তো এখানে উপরে তোমাদের এতটুকু পর্যন্ত মনে করো ওয়াটার আছে, এই যে এই লেভেল পর্যন্ত আমাদের ওয়াটার আছে, এখানে কিউ পরিমাণ ফ্লো হচ্ছে। তাহলে ফিল্টার মিডিয়া দিয়ে কি করবে, আস্তে আস্তে কিছুক্ষণ টাইম পর পর কি পানিটা পাস করবে না, এবং এই ফিল্টার মিডিয়ার কি আছে, একটা একটা সারফেস এরিয়া আছে, এটা একটা সারফেস এরিয়া আছে, এটা হচ্ছে ফিল্টারের সারফেস এরিয়া।
ঠিক আছে? তাহলে আমার ফিল্ট্রেশন রেট কত, মানে হচ্ছে আমি যদি এখানে স্যান্ড দিয়ে ফিল্ট্রেশন করি তাহলে আমার ফিল্ট্রেশন রেটটা কত, মানে আমার কত টাইম পর পর হচ্ছে এখানে কতটুকু পানি হচ্ছে আমার ফিল্টার হচ্ছে, সেটার ফর্মুলা হচ্ছে ভি ইকুয়াল হচ্ছে কিউ বাই এ, মানে এখান থেকে কি পরিমাণ পাস করছে এবং কত এরিয়া দিয়ে সেটা পাস করতেছে। ঠিক আছে? তো ভি ইকুয়াল আমাদের নরমালি ফর্মুলাটা কি, ভি ইকুয়াল হচ্ছে আমাদের কিউ বাই এ। কি হচ্ছে কি আমার, কি হচ্ছে আমাদের কি পরিমাণ পানি ফ্লো করতেছে, আর এ হচ্ছে কি আমাদের ফিল্টারের সারফেস এরিয়া, এটা হচ্ছে আমাদের ফিল্টারের সারফেস এরিয়া। এখানে এই ভিটাকে আমরা নরমালি বলি হয় লোডিং রেট অথবা হচ্ছে আমাদের ফিল্ট্রেশন রেট। ভিটাকে আমরা লোডিং রেট বা ফিল্ট্রেশন রেট বলি, সেটার ইউনিট হচ্ছে মিটার কিউব বাই মিটার স্কোয়ার ডে বা মিটার পার ডে বলা যায়। এখন আমাদের এই লোডিং রেট, এই লোডিং রেট দুইটার জন্য ডিফারেন্টের উপর আমাদের এসএসএফ একটা ফিল্টার হয়, আরএসএফ একটা ফিল্টার হয়। এসএসএফ কে বলে আমরা স্লো সেন্ড ফিল্টার, আর আরএসএফ কে আমরা বলি হচ্ছে তোমাদের র্যাপিড সেন্ড ফিল্টার। এখন দেখো একটা ফিল্টারের মধ্যে কি কি টাইপের কম্পোনেন্ট থাকে। ফিল্টারের মধ্যে একটা দেখো যে দিক দিয়ে পানি আমাদের প্রবেশ করবে সেটাকে আমরা বলি হচ্ছে ইনলেট, এটাকে আমরা বলা হয় ইনলেট। তারপর থাকে একটা ফিল্টার বক্স থাকে, ঠিক আছে, একটা ফিল্টার পুরোটাকে আমাদের বলে হচ্ছে ফিল্টার বক্স। একটা আন্ডার ড্রেন সিস্টেম থাকে, এই যে নিচে যেখানে যাচ্ছে ফ্রেশ ওয়াটারটা যেখানে জমা হবে সেটাকে আমরা বলি হচ্ছে আন্ডার ড্রেন সিস্টেম। তারপর এখানে ফিল্টার মিডিয়া থাকে, একটা হচ্ছে স্যান্ডের জন্য কিছু একটা মিডিয়া থাকে, গ্র্যাভেলের জন্য একটা মিডিয়া থাকে, এবং এগুলো হাইটের উপর ডিপেন্ড আছে। এখানে হাইটও বলা আছে যে এটার হাইট কত হবে, এটার হাইট হচ্ছে আমাদের কত হবে। তারপর একটা আউটলেট থাকে যেখান থেকে আমাদের ফ্রেশ ওয়াটারটাকে আমরা বের করে নিয়ে যাব। আমার কথা কি শোনা যায়? হ্যালো? জি স্যার। আচ্ছা, তো স্যান্ড যখন আমরা ফিল্টার করবো, এখানে আমরা স্যান্ড ইউজ করতে চাই, এখানে স্যান্ডকে আমরা যে কোনো টাইপের স্যান্ড ইউজ করতে পারবো না। এখানে স্যান্ড ইউজ করতে হলে তার কিছু প্রপার্টিজ থাকা লাগবে, ডিজায়ারেবল কিছু প্রপার্টিজ থাকা লাগবে। এখন ডিজায়ারেবল প্রপার্টিজ গুলো কি? শুড বি অবটেইন ফ্রম হার্ড রক, মানে আমাদের স্যান্ডে কোনো প্রকার হার্ড রক থাকতে পারবে না, যেমন বেসাল থাকতে পারবে না, ট্র্যাপ বা কোয়ার্টজ এই টাইপের কোনো হার্ড রক আমাদের স্যান্ডের মধ্যে থাকতে পারবে না। তারপর স্যান্ডের মাঝখানে কোনো প্রকার ক্লে বা অর্গানিক ম্যাটার থাকতে পারবে না, এই স্যান্ডের মাঝখানে কোনো ক্লে বা অর্গানিক থাকতে পারবে না। তারপর বলছে এটা সাইজ হতে হবে ইউনিফর্ম, এবং এটা হতে হবে রেজিস্ট্যান্ট এবং হার্ড হতে হবে, স্যান্ডটা রেজিস্ট্যান্ট। তারপর বলছে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডে আমি 24 ঘন্টা সেটাকে চুবাই রাখি, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডে রেখে দেই, তাহলে সেটা তার 5%-এর বেশি ওয়েট সে লস করবে না। মানে হচ্ছে তুমি যদি 100 গ্রাম স্যান্ড রাখো তাহলে সেটা 24 ঘন্টা হাইড্রোক্লোরিক অ্যাসিডে রাখার পরে সেটা ম্যাক্সিমাম 95 গ্রাম পর্যন্ত হতে পারবে, মানে তার পরবর্তী ওজন বলে 95 গ্রাম হতে পারবে, তার চেয়ে বেশি সে লস করতে পারবে না। আর যদি আমি গ্র্যাভেল ইউজ করি, আমাদের গ্র্যাভেল লেয়ারের জন্য যেটা করা লাগবে, গ্র্যাভেল অবশ্যই হার্ড হতে হবে, ডিউরেবল হতে হবে, কোনো প্রকার ইমপিউরিটিস থাকতে পারবে না, এবং গ্র্যাভেল গুলো রাউন্ডের গ্র্যাভেল হতে হবে। ঠিক আছে? এবং এর ডেনসিটি হতে হবে 1600 কেজি পার মিটার কিউব, মানে ডেনসিটি অনেক হাই। 1600 কেজি মানে হচ্ছে তোমাদের 1 মিটার কিউব যদি তুমি গ্র্যাভেল নাও সেটার ওজন হবে 1600 কেজি হতে হবে। তো এগুলো নরমাল কম্পোনেন্টস, এগুলো তেমন জানার জন্য পড়ার জন্য এই টপিক এগুলো পড়া লাগবে যে স্যান্ডের জন্য আসলে আমাদের ডিজায়ারেবল প্রপার্টিজ কি কি, এবং হচ্ছে আমাদের ফিল্টারের কম্পোনেন্ট কি, 5টা ফিল্টারের কম্পোনেন্ট, জাস্ট এগুলো ইজি, এগুলো মুখস্থ করা তেমন কিছু না, দেখা লাগবে না, আমরা এখানে। আচ্ছা, তো আমি যখন বলছি একটা এসএসএফ স্যান্ড ফিল্টার, এসএসএফ স্যান্ড ফিল্টার যখন বলতেছি, তো এখানে এসএসএফ স্যান্ড ফিল্টারে কি কি আছে দেখো তো। এখানে ইনলেট আছে, ফিল্টার বক্স, আন্ডার ড্রেন সিস্টেম আছে, ফিল্টার মিডিয়া এবং আউটলেট আছে। তো এগুলোর প্রত্যেকটা হাইট কত হবে, ঠিক আছে, এগুলো নিয়ে বলা হয়েছে। মনে করো একটা এসএসএফ ফিল্টার আমি নরমাল আঁকি, দেখো এখানে প্রথমে আসি ডিজাইন, আমরা যদি ডিজাইনের ম্যাথ করবো আজকে আমরা লাস্টের দিকে কিছু। তো ডিজাইনের ম্যাথের জন্য আগে প্রথমে এটা আসি ফিল্ট্রেশন রেট। ফিল্ট্রেশন রেট বলতে কি দেয়া আছে, এখানে দেয়া আছে আমার ভি কত হবে। ঠিক আছে, একটা এসএসএফ এর ফিল্ট্রেশন রেট কত হতে পারে, 0.1 থেকে 0.3 মিটার পার আওয়ার, 0.1 থেকে 0.3 মিটার পার আওয়ার হতে পারবে। মানে হচ্ছে তুমি যদি ফিল্টার করো মানে হচ্ছে তোমাদের 1 ঘন্টা পরে এখানে পিওর ওয়াটার কতটুকু হবে, 1 ঘন্টা পরে পিওর ওয়াটার মাত্র হাইট হবে, পিওর ওয়াটার হাইট 0.1 মিটার। ঠিক আছে, মাত্র 0.1 মিটার পানি হচ্ছে তুমি এতটুকু হাইটের পানি এখানে পাইতে পারবা। আমার কথা কি শুনতে পারছো, বুঝছো কি বলছি? ফিল্ট্রেশন রেট দিয়ে কি বুঝেছি, বুঝছো? তারপর বলছে বক্সের টোটাল হাইট হইতে পারে মাত্র 2 মিটার, বক্সের টোটালে। এখন আমি জাস্ট এখানে লিখে দিই, তোমাদের মনে করো যে এখানে তোমাদের ফিল্টার বেড আছে, মনে করো এটা হচ্ছে স্যান্ডের জন্য দেয়া আছে, এটা হচ্ছে গ্রাভেলের জন্য দেয়া আছে,
এটা স্যান্ড, এটা হচ্ছে আমাদের গ্রেভেল। এখানে ওয়াটার থাকতে পারবে, এখানে থাকবে ওয়াটার, ঠিক আছে। এবং এই যে ওয়াটারের উপর এই জায়গাটা যেখানে হচ্ছে যেটুকু পানি থাকতে পারে এটাকে আমরা বলি এফবি, মানে হচ্ছে ফ্রি বোর্ড। তোমরা বুঝো ফ্রি বোর্ড কি জিনিস, কই বুঝো? স্যার হ্যালো, কি? ফ্রি বোর্ড এফবি, ফ্রি বোর্ড না স্যার। এটা বুঝো না? মনে করো তোমরা যখন গ্লাসে পানি নাও, আমরা কি পুরোটা গ্লাসের একদম টোটাল একদম উপর পর্যন্ত পানি নেই? আমি যখন নেই গ্লাসে তো, না একদম উপরে, একটু বাকি থাকে। একটু বাকি থাকে, ঠিক না? তো ধরো যে তোমাদের বাকি আছে এতটুকু পর্যন্ত তুমি গ্লাসে পানি নিছো, তো বাকি আছে কতটুকু? মানে পুরোটা তো পানিতে পুরো না, ঠিক না? অল্প একটু তো বাকি থাকে। এই যে অল্প একটু বাকি থাকে সেটাকে আমরা বলি ফ্রি বোর্ড। এটাকে কি বলি আমরা? কিবোর্ড। ফ্রি বোর্ড। তো বলছে যে আমি কি পুরোটাতে পানি পুরোতে পারবো না, অল্প একটু আমাকে বাকি রাখা লাগবে যাতে পানিটা পরবর্তীতে না পড়ে যায়। এই ফ্রি বোর্ডটা হইতে পারবে, তোমাদের ফ্রি বোর্ডের হাইট হবে 0.1 মিটার। দেখো এটা ফ্রি বোর্ডের হাইট কত হতে পারবে? 0.1 মিটার, ঠিক আছে। এবং আমি পানি দিয়ে পুরাবো কতটুকু? স্যান্ডের উপর আমার পানি থাকবে, মানে এখানে ফিল্টার বেড, এগুলোকে আমরা বলি ফিল্টার বেড। ফিল্টারের উপর পানি থাকতে পারবে হচ্ছে 1 মিটার পর্যন্ত পানি রাখতে পারবো, 1 মিটার হাইট পর্যন্ত এখানে পানি থাকবে, ঠিক আছে। 0.1, এখানে 1 মিটার। তারপর বলছে এখানে স্যান্ড বেড, এই স্যান্ড বেডের হাইট কত হবে? মানে স্যান্ডের বেডটা যে রাখবো এটার হাইট হতে পারবে 0.5 থেকে 0.7 মিটার, ঠিক আছে। মানে এই হাইটটা, জাস্ট এই হাইটটা, মানে স্যান্ডের ডেপথ কত হবে। তারপর এখানে আসে একটা জিনিস হচ্ছে তোমাদের গ্র্যাভেলের ডেপথ যেটা আছে, এখানে গ্র্যাভেলের ডেপথটা দেয়া নাই, এটা আমার খাতায় লেখা আছে। এটা হবে তোমার 0.3 থেকে 5। গ্র্যাভেলের ডেপথ হতে পারবে 0.3 থেকে 0.5 এর মাঝখানে, ঠিক আছে। মানে হাফ মিটার হচ্ছে এখানে গ্র্যাভেল আমাকে রাখতে হবে, ঠিক আছে। তো টোটাল যোগ করলে দেখো এখানে কত আসে, এখানে 1 মিটার, এখানে এটা কয় মিটার, স্যান্ড কয় মিটার? হ্যালো, স্যার কোথায়? মানে এটা কি দেখো না তোমরা? এখানে লিখলাম যে, আমি বলতেছি টোটাল স্যার গ্রেভেলটা কতটুক? গ্র্যাভেলটা হচ্ছে এতটুকু, এতটুকু গ্র্যাভেল। না স্যার গ্রেভেল ইয়াটা কত স্যার? হাইট 0.3 থেকে 0.5। টোটাল বক্স সাইজ কত বলছে? টোটাল বক্স সাইজ হতে পারবে মাত্র হচ্ছে তোমাদের 2 মিটারের বেশি হতে পারবে না। তাহলে আমরা এখানে দেখি আমরা কয় মিটার লিখছি। ফ্রি বোর্ড কতটুকু লিখছো? 0.1। 1। ওয়াটার কয় লিখছো? কতটুকু লিখছো? 1 মিটার। 1 1 মিটার। স্যান্ড কয় মিটার দিব? 0.5 দিবা না 0.7 দিবা? বলো। 0.5। আচ্ছা ঠিক আছে, 0.5 দিলাম। তাহলে গ্র্যাভেল কত দিব? এখানে বলছে 0.3 থেকে 0.5 হতে পারে, ধরলাম হচ্ছে 0.4। 0.5। 0.4 ধরি। 0.4। তাহলে টোটাল দেখো এখানে কয় মিটার আছে? 2 2 মিটার। মিটার টোটাল আছে, এখানে 2 মিটার পর্যন্ত হাইট আছে। তাছাড়াও কিন্তু এখানে আরেকটু হাইট থাকে যেখানে হচ্ছে আমাদের মানে ফ্রেশ ওয়াটার গুলো আসে আর কি, ফ্রেশ ওয়াটার আসে, তো এটা আমরা পরে দেখবো আর কি। থাক। এখানে বলছে যে আমাদের যে স্যান্ডটা এখানে ইউজ করব সেটা অবশ্যই তোমাদের 10% ফাইনারে 0.1 থেকে 0.3 মিলিমিটার হতে হবে। এখানে D10 বলতে তোমরা বুঝো কি জিনিস? D10 মনে আছে? ডিটেল। হ্যাঁ D10। স্যার ডায়ামিটার। D10 এ আসলে কি মানে মনে নাই? আমরা যখন মনে করো যে একটা সিভ অ্যানালাইসিস করি, এই বরাবর আছে আমাদের হচ্ছে পার্টিকেলের সাইজ, মিলিমিটারে আছে। আর এই বরাবর আছে আমাদের ফাইনার, এই বরাবর আমাদের কি আছে? ফাইনার। তো আমরা এখানে দেখি কি এখানে 10% ফাইনার হতে পারে, তারপর হচ্ছে দেখা যাচ্ছে এখানে কয় পার্সেন্ট ফাইনার থাকবে? 100% ফাইনার। তো এখানে D10 বলতে বোঝাচ্ছে আমাদের 10% ফাইনারে আমাদের যে পার্টিকেল সাইজটা হবে সেটাকে বলে আমরা D10। তো এখানে বলছে কি 10% ফাইনারে আমাদের পার্টিকেল সাইজ কত হতে পারবে? 0.1 থেকে 0.33। আর ইউসি বলতে বলতেছে ইউনিফর্ম কোএফিসিয়েন্ট। ইউনিফর্ম কোএফিসিয়েন্ট বলতে আসলে তেমন কি বুঝাইছে? মানে হচ্ছে তোমাদের 60% ফাইনারের যে পার্টিকেল সাইজ পাবা সেটাকে যদি তুমি 10% ফাইনারের পার্টিকেল সাইজ দিয়ে ভাগ করো সেটা অবশ্যই 3 থেকে ছোট হইতে হবে, বুঝছো? মানে D10 আর ইউসি তো বুঝছো, এগুলো তোমাদের হয়তো তোমরা সিভ অ্যানালাইসিস যখন করছো এটা ম্যাটেরিয়ালসে জিওটেকেও পড়ছে এই সেমিস্টারে। জিওটেকে আছে, প্লাস হচ্ছে সিভ অ্যানালাইসিসেও আছে। D10 60% ফাইনার 10% ফাইনার। ও এখানে যেটা লিখছিলাম 0.3 থেকে 0.5, এটা এখানে লেখাই আছে গ্রেভেল লেয়ার 0.3 থেকে 0.5 মিটার হতে পারবে আর কি। আর বলছে অ্যাটলিস্ট 2 ইউনিট, এখানে অ্যাটলিস্ট 2 ইউনিট মানে হচ্ছে এসএসএফ ফিল্টার ইউজ করলে আমাদের 2টা ইউনিট ইউজ করা হচ্ছে ভালো আর কি, অ্যাডভান্টেজ। মানে আমাদের কন্টিনিউয়াস ওয়ার্ক করার জন্য আমাদের যেহেতু ফ্লোসেন্ট ফিল্টার,
মানে ধীরে ধীরে কাজ করে, তাই আমাদের জন্য দুইটা ইউনিট, মানে হচ্ছে আমি এখানে একটা স্যান্ড ফিল্টার রাখবো, পার্শ্ববর্তীতে আরেকটা স্যান্ড ফিল্টারে কাজ করবো, তাহলে কি আসবে আমাদের এখানে যে ডিসচার্জ আসবে ওয়াটার, ফ্রেশ ওয়াটারের ডিসচার্জটা আমাদের বেশি হবে। সো এখানে বলছে যে আমাদের কয়টা ফিল্টার লাগবে, নাম্বার অফ রেক্টেঙ্গুলার ফিল্টার, কয়টা ফিল্টার রাখবে সেটা ডিপেন্ড করে হচ্ছে আমাদের ফিল্টারের এরিয়ার মাঝখানে। মনে করো যে ফিল্টারের এরিয়া কত সেটার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। যদি এটা হচ্ছে মনে করো যে এটা আমি তোমাদের কিভাবে বুঝি যে ফিল্টার এরিয়া কোনটা বুঝাচ্ছে। আচ্ছা এই স্যান্ড বেড এই বরাবর এটাকে আমরা বুঝলাম যে এটা হচ্ছে উইথ, এই যে এটা দেখছো এটা হচ্ছে ফিল্টারের এরিয়া না, এই লালটা পুরোটা কি ফিল্টার না, স্যান্ডের বেড না? তোমাকে দেখতে পাচ্ছ আমি কোথায় আঁকতেছি? হ্যালো, জি স্যার। তো এটাকে যদি আমরা ল্যান্ড ধরি, এটাকে ধরলাম যে এটা হচ্ছে আমাদের উইথ, ঠিক আছে। তো এটা ধরো যে এটার এরিয়া হচ্ছে তোমাদের 10 মিটার স্কয়ার, তো এটার ফিল্টারের এরিয়া কত 10 মিটার স্কয়ার। সো আমাদের বলছে কয়টা ফিল্টার বেড লাগবে, মানে এরকম কয়টা ফিল্টার লাগবে সেটা হবে দুইটা। এটার ফর্মুলা হচ্ছে n = 0.5 কিউব রুট ওভার a। এ হচ্ছে টোটাল সারফেস এরিয়া, মানে ফিল্ট্রেশন রেটের উপর দিয়ে এ কিভাবে বের করব আমরা? আমরা কি জানি ভি ইকুয়াল কি জানো? কিউ বাই এ। বাই এ। তাহলে এ ইকুয়াল কি আমাদের? কিউ বাই ভি। কিউ। ভি কিউ না স্যার ঠিক আছে ঠিক আছে। এখন মনে করো আমি বলে দিলাম কিউ হচ্ছে আমাদের 500, কিউ হচ্ছে ধরো আমি বলে দিলাম কিউ হচ্ছে আমাদের 500, মানে আমার হচ্ছে 500 মিটার কিউব পার ডে এই পরিমাণ পানি আমার ফিল্টার করা লাগবে। তুমি ইঞ্জিনিয়ার, যে আছো সেই ইঞ্জিনিয়ার জোসনা। এখন আমাদের হচ্ছে এখানে ভি কত হবে, এখন ভি আমি কোথায় বের করবো? আমি বললাম যে এত, কিন্তু আপনি ইউজ করবেন এসএসএফ ফিল্টার, আমাকে স্যান্ড ফিল্টার বানিয়ে দিবেন আপনি। তো তুমি কি করবে? আমি তো স্যান্ড ফিল্টারের আমি ভি জানি, স্যান্ড ফিল্টারের ফিল্ট্রেশন রেট কত হয়? 0.1 থেকে কত হবে লেখা আছে না? আমার কথা ধরতে পারো না? মানে আমি বলতেছি যে তোমাকে তুমি একজন ইঞ্জিনিয়ার, আমি বললাম যে আমার একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে যেখানে হচ্ছে আপনি আমাকে 500 মিটার কিউব পার ডে পানি আমাকে ফিল্টার করে দিবেন, ঠিক আছে। আপনি আমাকে বলবেন যে আমার কয়টা ফিল্টার লাগবে, মানে আমার কয়টা ফিল্টার লাগবে মানে আমার কয়টা ফিল্টারেশন ট্যাঙ্ক লাগবে, এটা আপনি আমাকে বলবেন। ভেলোসিটিটা কি কনস্ট্যান্ট থাকে? হ্যাঁ ভেলোসিটি এটা হচ্ছে আমরা স্যান্ড ফিল্টারের জন্য জানি 0.1 থেকে 0.3 এর মাঝখানে থাকবে, এটা আমরা জানি, ঠিক ঠিক আছে, আছে। এখান থেকে এরিয়া বের তাহলে করে হচ্ছে আমরা পরে ওই এখান থেকে কি সূত্রটা বের করতে পারবো? বসাবো। আমরা এরিয়াটা বের করতে পারবো না। সো এরিয়াটা যদি এখানে বসাই দিই তাহলে তো আমি বলতে পারবো যে আমার আসলে কয়টা ফিল্টার বেড লাগবে, একটা লাগবে না দুইটা লাগবে নাকি তিনটা লাগবে। বুঝে গেছে? জি স্যার। মানে আর সবাই বুঝতে পারছো? হ্যালো, ম্যাথটা কিভাবে হবে এটা বুঝতে পারছো? এরকম একটা ম্যাথ আছে এই পিছনে। জি স্যার, বুঝতে পারছি। কিউ এর মানটা দিয়ে দিলেই তো হবে খালি। মানে কিউর মানটা জানতে পার, কিউ মানটা যদি আমি তোমাকে দিয়ে দেই তাহলে তুমি তো সবই বের করতে পারবা। স্যার বি এর ধরবো 0.1 0.3 দেওয়া আছে। এটা তোমার যে যে যার যেটা ইচ্ছা এই রেঞ্জের মাঝখানে ধরতে পারলে হইছে। একটা কোশ্চেন লিখো, রাইট ডাউন দ্য ক্যারেক্টারিস্টিক অফ এসএসএফ। রাইট ডাউন দ্য ক্যারেক্টারিস্টিক অফ এসএসএফ মানে একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে একটা এসএসএফ ফিল্টারের ক্যারেক্টারিস্টিক কি কি হইতে পারে। লিখছো? লিখলে আমাকে বলো। তোমাদের ক্লাস করে না কে? একজন মনে হয় ক্লাস করে না অনেকদিন ধরে। এসএসএফ রাইট ডাউন দ্য ক্যারেক্টারিস্টিক অফ এসএসএফ ফিল্টার। স্পেশাল সিকিউরিটি ফোর্স। না, ফ্লো স্যান্ড ফিল্টার। ফ্লো স্যান্ড ফিল্টার এসএসএফ। স্পেশাল সিকিউরিটি ফোর্স কাদের জন্য কাজ করে? স্যার এটাই কি বাসায় ইউজ করি স্যার আমরা এই ফিল্টার? না না, এগুলো টেকনিকের জন্য ইউজ করে, বাসায় ওই টাইপের ফিল্টার ইউজ করে। রেট অফ ফিল্ট্রেশন বলছে স্লো 0.1 থেকে। কোথায় ইউজ করে? এগুলো তোমাদের হচ্ছে ফিল্ট্রেশন ইয়াতে ইউজ করতে, যেখানে হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান করা হয় ওখানে ইউজ করে, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে ইউজ করা হয়। বাসায়ও বানানো যাবে এমন কোনো কিছু না। তো রেট অফ ফিল্ট্রেশন তোমাদের একটা জিনিস বলছিলাম যে ফিল্ট্রেশন হচ্ছে মাইক্রো ফিল্টার করে যে আমাদের হচ্ছে মাইক্রো ব্যাকটেরিয়া বা ভাইরাস আমরা ইয়া করতে পারি, রিমুভ করতে পারি, বলছিলাম একটু আগে, মনে আছে? এখানে বলতেছিলাম যে ডিসইনফেকশন করতে পারি,
জি স্যার। তো আমার আইডি থাকতে আমার ফ্রেন্ড আর কি, মানে যে ওয়াটার নিয়ে কাজ করছিল সে হচ্ছে, ও এখন যেটা বলা আর কি এই জন্য বলতেছি, একটা ফিল্টার বানাইছিল বুঝছো, মানে বাসা বাড়ি আমরা যে ফিল্টার গুলো ইউজ করি ওগুলো একটু মডিফাই করছিল, জি স্যার। মডিফাই করে হচ্ছে তারপর সে হচ্ছে ওরা হচ্ছে তোমাদের ইকোলাই ব্যাকটেরিয়া কালচার করছে, মানে খুবই ডেঞ্জারিয়াস, পেটে গেলে সমস্যা আছে। ইকোলাই ব্যাকটেরিয়া কালচার করে ওরা দেখছে যে মডিফাই করে হচ্ছে কি পরিমাণ মডিফিকেশন করলে হচ্ছে আমাদের এখানে হচ্ছে ব্যাকটেরিয়া কালচার কম হয়। ওরা মনে হয় পরবর্তীতে পেপার বানাই করছিল এটা। আচ্ছা ক্যারেক্টারিস্টিক গুলো বলি, ক্যারেক্টারিস্টিক গুলো কি কি আছে। রেট অফ ফিল্ট্রেশন হতে পারবে 0.1 থেকে 0.3 মিটার কিউব পার মিটার স্কয়ার আওয়ার, এটা জানোই। বলছে টার্বিডিটি এবং কালার, টার্বিড রিমুভ করতে পারবে 80 থেকে 85%, ব্যাকটেরিয়া রিমুভ করতে পারবে 95 থেকে 99%। তারপর হচ্ছে আমাদের স্যান্ড ফিল্টার আমরা কিভাবে আসলে আমরা ক্লিন করতে পারি, আমরা ক্লিন করতে পারি cleaning the filter bed by scraping or removal the top layer of the sand। মানে হচ্ছে আমার দেখো পরে ছবিটা দেখো, আমাদের টপ লেয়ার মানে স্যান্ডের যে টপ লেয়ার আছে টপ লেয়ারটাকে আমরা এরকম করে ছোট ছোট করে তুলে ফেলি, তুলে জমা করে এই বালিগুলা ফেলে দিই, তারপর নতুন করে আবার স্যান্ডের লেয়ার দিই। এই প্রসেসটাকে বলা হয় স্ক্রেপিং। তার মাধ্যমে হচ্ছে আমরা এটাকে ক্লিনিং করতে পারি। কেন হয়, কারণ হচ্ছে আমাদের উপরে লেয়ার একটা গ্রিনিশ একটা লেয়ার ক্রিয়েট করে, এটাকে আমরা বলি ডার্টি, ডার্টি লেয়ার। তারপর বলছে যদি আমাদের টার্বিডিটি 30 NTU থেকে বেশি হয় আমাদের স্যান্ড ফিল্টারটা হচ্ছে আমাদের জন্য ভালো না। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, টার্বিডিটি দেখা লাগে, প্রথমে তো টার্বিডিটি কমায় নিয়ে আসতে হয়, এই জন্য আমাদের কোয়াগুলেশন ফ্লোকুলেশন করে আরো টার্বিডিটি কমায় নিয়ে আসে। তারপর বলছে কোলাইডাল ম্যাটেরিয়ালস, কোলাইডাল ম্যাটেরিয়ালস জন্য এটা খুব ভালো না। কোলাইডাল মানে কি, এই জন্য দেখো যে কোয়াগুলেশন ফ্লোকুলেশন করার পর হচ্ছে ফিল্ট্রেশন করা যাতে কোলাইডাল ম্যাটেরিয়ালসও না থাকে। বলছে এটার জন্য কস্ট এবং অপারেশন এবং মেইনটেনেন্স কস্ট খুবই খুবই কম, এবং হচ্ছে কি হচ্ছে আমাদের কন্টিনিউয়াস অপারেশন এবং কনস্ট্যান্ট ফ্লো কন্ডিশনের জন্য সেটা ভালো কাজ করে। মানে হচ্ছে পারফর্ম কন্টিনিউয়াস ফ্লো মানে হচ্ছে কি যে তোমাদের যদি মনে করো এখান থেকে কন্টিনিউয়াস আমাদের পানি আসতে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের ভালো কাজ করে। এটা খুবই ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক অফ এসএসএফ ফিল্টার আর কি। তারপর হচ্ছে আমাদের রেপিড সেন্ড ফিল্টার, রেপিড সেন্ড ফিল্টারের ক্ষেত্রে দেখো এখানে D10 কত হতে পারে 0.4 থেকে 0.12 মিলিমিটার। এটা হচ্ছে আগের ফিল্টারের তুলনা হচ্ছে এই জিনিসটা হচ্ছে চেঞ্জ, আগে যেটা ছিল এখন যেটা আছে পুরোটা হচ্ছে সিমিলার না। তো এখানে ক্ষেত্রে আমরা ফিল্টারের কয়টা ফিল্টার লাগবে সেটা ইউজ করে 0.04 রোটোবার কিউর মাধ্যমে, কিউ হচ্ছে আসলে আমার কি পরিমাণ পানি এখানে পাস করতেছে সেইটার মাধ্যমে আমরা দেখতে পারি। এবং এখানে আরেকটা হচ্ছে এখানে লেন্থ এবং উইথের রেশিও হতে হবে আমাদের 3:2। লেন্থ এবং উইথের রেশিও হতে পারবে কত আমাদের 3:2। সো এখানে আমি ছবিটা এঁকে দিই আমাদের এসএসএফ ফিল্টারের ক্ষেত্রে আসলে আমাদের কি কি থাকে। এখানে যদি আমি বলি যে তোমাদের এটুকু হচ্ছে আমাদের স্যান্ড বেড, এটা হচ্ছে আমাদের গ্রাভেল বেড, এখানে আছে ওয়াটার। সো এটা হচ্ছে আমাদের ফ্রি বোর্ড, ফ্রি বোর্ড হতে পারবে 0.5 মিটার, লিখে রাখো এটা বইয়ে এখানে স্লাইডে নাই আর কি। তারপর হচ্ছে তোমাদের এই যে ওয়াটারের হাইট হতে পারবে তোমাদের হচ্ছে এখানে 1 মিটার পর্যন্ত ওয়াটারের হাইট হতে পারবে। তারপর হচ্ছে তোমাদের এখানে ইয়া এটা যে স্যান্ড বেড এটাও তোমাদের হতে পারবে, তোমার হচ্ছে স্যান্ড বেড হতে পারবে 1 মিটার পর্যন্ত। তারপর এটা বলি যে আমাদের গ্রাভেল বেড হতে পারবে 0.5 মিটার, ঠিক এটা হতে পারবে আমাদের 0.5 মিটার ঠিক পর্যন্ত আমাদের এখানে হতে পারবে। এবং এটার ক্ষেত্রে যদি আমরা বলি যে একটা ফিল্টার থাকে এরকম, তাহলে এটা লেন্থ এবং উইথের রেশিও কত হবে, লেন্থ এবং উইথের রেশিও হবে তোমাদের 3:2, ঠিক আছে। সো এখানে একটা সবচেয়ে বড় একটা ক্যারেক্টারিস্টিক যে জিনিসটা আমাদের হচ্ছে আরএসএফ ফিল্টার যখন আমাদের ক্লিনিং করা লাগে তখন আমাদের ব্যাক ওয়াশিং করা লাগে। এই যে যে জিনিসটা করা লাগে এটাকে আমাদেরকে কি করা লাগে, সেটাকে ব্যাক ওয়াশিং করা লাগে। ব্যাক ওয়াশিং কি জিনিস দেখো, এটা কি স্যার এসএসএফ এর? না এটা হচ্ছে আরএসএফ এর রেপিড সেন্ড ফিল্টার, এটা আরেকটা ফিল্টার রেপিড সেন্ড না না স্যার, এই যে চিত্রটা রাখলেন স্যার এটা কিসের? এটা আরএসএফ এর। আরএসএফ এর। আচ্ছা ফার্স্টে যে চিত্রটা রাখছেন ওইটা কিসের? ও ওটা এসএসএফ এর, এটা এসএসএফ। স্যার এটা না, হ্যাঁ জি স্যার, এটা এসএসএফ, এটা এসএসএফ। আর এখন যেটা আছে এটা হচ্ছে আরএসএফ। ঠিক আছে, দেখো এটা হচ্ছে আরএসএফ এর ছবি আমি আঁকলাম, এটা জাস্ট জেনে রাখো কারণ এটা ম্যাথ করার জন্য আমাদের এই মানগুলো আমাদের দরকার পড়ে আর কি। ঠিক আছে, এখন তোমাদের কি বলছে দেখো এটার আগেরটার ভি কত ছিল, আগেরটার ভি কত ছিল 0.1 থেকে 0.3, ঠিক না? 0.1 থেকে 0.3। কিন্তু দেখো আরএসএফ এর ফিল্ট্রেশন মানে রেপিড সেন্ড যেহেতু ফিল্টার, রেপিড সেন্ডের ফিল্ট্রেশন রেট কত
5 থেকে 15, মানে এটার ভি কত অনেক বেশি, এটা ভি হচ্ছে কি এসএসএফ এর তুলনায় অনেক বেশি। তারপর বলছে এটা রিমুভাল টার্বিডিটি কত পার্সেন্ট রিমুভ করতে পারে, 80 থেকে 85%, এবং ব্যাকটেরিয়া রিমুভ করতে পারে 85 থেকে 95%। তারপর বলছে এটা ক্লিনিং করতে হয় কিসের মাধ্যমে, এটা ক্লিনিং করা লাগে ব্যাক ওয়াশিং এর মাধ্যমে। এটা ব্যাক ওয়াশিং কি জিনিস দেখাবো আমি। আর দেখো এটা ক্লিনিং করতে কিসের মাধ্যমে, দেখো তো এটা ক্লিনিং কিসের মাধ্যমে করতে তোমরা, স্ক্রেপিং এর মাধ্যমে। মানে টপ লেয়ারের স্যান্ড থেকে কি করতাম আমি, এটা টপ লেয়ারের স্যান্ডটাকে কি করতাম আমি বাদ দিয়ে দিতাম, স্ক্রেপিং করার মাধ্যমে সেটা বাদ দিয়ে দিতাম। কিন্তু আরএসএফ এর ক্ষেত্রে আমরা কি করি, আমরা ব্যাক ওয়াশিং করি। ব্যাক ওয়াশিংটা আসলে কি জিনিস, আমাদের একদম প্রথম দিকের ছবিতে যাই, এইটাতে দেখতেছো, হ্যালো হ্যালো, জি স্যার দেখতেছি। আচ্ছা দেখো, মনে করো প্রথমে হচ্ছে আমরা এটা ধরো এটা হচ্ছে একটা আরএসএফ ফিল্টার, আরএসএফ, ঠিক আছে, আরএসএফ ফিল্টার। এখন আমি তোমাদের দেখাচ্ছি যে ব্যাক ওয়াশিং কি জিনিস। এখান দিয়ে পানি প্রবেশ করতেছে, পানি প্রবেশ করলে কি হয় করবে এখানে আস্তে আস্তে করে এখানে ফ্লোকুলেট জমা হবে, ফ্লোকুলেট জমা হবে 1 দিন 2 দিন, মনে করো 7 দিন পরে কি হবে বলতো, এগুলো অনেক জমা হয়ে যাবে না এখানে, তখন আর ফিল্টার ভালো মতো ফিল্টার হবে, এখানে অনেক পার্টিকেল জমা হয়ে গেলে ভালো মতো ফিল্টার হবে না স্যার। তখন এই ক্ষেত্রে আমাদের এই পাইপটাকে বলা হয় ব্যাক ওয়াশিং পাইপ। তখন যেটা আমরা করি, এখান থেকে ক্লিন ওয়াটার তো বের হয়ে গেল, আমরা এই জিনিসটাকে যেটা করি, এই জিনিসটাকে আমরা বন্ধ করে দিই, বন্ধ আউটলেট করে পাইপটা দেন। বন্ধ করে দিই। এখান দিয়ে এখন পিছন দিয়ে আমরা পানি আবার এখান দিয়ে প্রবেশ করি। তো এখানে যখন পানি প্রবেশ করি, অনেক ফোর্সে পানি প্রবেশ করলে কি হয়, এখান দিয়ে যে উপরে দিয়ে যে পার্টিকেল গুলো আছে, পার্টিকেল গুলো আস্তে আস্তে করে বাইরের দিকে বের হয়ে আসে। ওয়াটার ফ্লো উল্টা দিকে হয় তখন। ওয়াটার ফ্লোটা আমরা উল্টার দিকে পাস করি আর কি, তখন হচ্ছে এই পাশের পার্টিকেল গুলো আবার উপরের দিকে, তখন এই পানিটা ফালাই দিলে মোটামুটি আমাদের ক্লিনিং হয়ে যায়। এটা হচ্ছে আমরা আরএসএফ এর মাধ্যমে করি, এটাকে আমরা বলে ব্যাক ওয়াশিং। মনে করো এই তুমি পদ্ধতিটা ধরো আমরা হচ্ছে 100 লিটার পানি ইউজ করলাম, ঠিক আছে, 100 লিটার পানি দিলাম। 100 লিটার পানি দেওয়ার পরে এখানে ক্লিন হয়ে বের হইলো আমার হচ্ছে 100 লিটার পানি বের হইলো, ঠিক আছে, ক্লিন হয়ে বের হইছে 100 লিটার। এখন পরবর্তীতে এটাকে আমাদের ব্যাক ওয়াশ করতে হলে ব্যাক ওয়াশ করতে আরো 20 লিটার পানি লাগবে। কারণ এটা এই আরএসএফ ফিল্টারের ইফিসিয়েন্সি কত বলতে পারবা, আরএসএফ ফিল্টারটা কতটুকু আরেকবার ইফিসিয়েন্ট। বলবেন? মনে করো যে এই ইনলেট দিয়ে আমি 100 লিটার পানি পাস করছি, সেটা আউটলেট দিয়ে আমার কতটুকু পানি পাস হবে, 100 লিটারই, মানে ক্লিয়ার ওয়াটার আমার 100 লিটার পাস হয়েছে, ঠিক আছে। তো 100 লিটার যখন পানি পাস হয়েছে, এখানে অবশ্যই কি হয়েছে, ময়লা জমা হয়েছে না, আমার কথা শুনতেছো তোমরা। জি স্যার। এখন পরবর্তীতে আমি এই এখানে স্যান্ড বেড গ্রাভেল বেডটা পরিষ্কার করার জন্য আমি ব্যাক ওয়াশ করছি কত লিটার পানি দিয়ে, 20 লিটার। তাহলে বলে আরএসএফ ফিল্টারটার ইফিসিয়েন্সি কতটুকু এফিশিয়েন্ট হলো, মানে আমরা ওয়াটার ইউজের উপর ইফিশিয়েন্ট কত, মানে ওয়াটার ইউজের উপর সেটা কতটুকু ইফিশিয়েন্ট হলো, স্যার 80 লিটার। 80%। 80 লিটার না স্যার? এই 80 লিটার মানে হচ্ছে কি 80% বা 500 মানে হচ্ছে 80% আর কি, 80% ইফিশিয়েন্ট না। জি স্যার। মানে হচ্ছে দেখো আমি এই 100 লিটার পানি আসলে আমি 100 লিটার পানিকে ডিস্ট্রিবিউট করতেছি না, এখান থেকে আরো 20 লিটার নিয়ে সেটাকে আবার ওয়াশ করা লাগতেছে, মানে আলটিমেটলি আমার আসলে পানি আমি পাইছি কত লিটার, 80 লিটার 80 মাত্র। লিটার। তাহলে আমার ইফিশিয়েন্ট কত, 80%। তো আমাদের ব্যাক ওয়াশের ম্যাথ আছে, আমরা ব্যাক ওয়াশের ম্যাথ দেখবো আর কি। এখন তোমাদের একটা হচ্ছে রেপিড সেন্ট ফিল্টারের কোন কিছু ডিফিকাল্টিস আছে, রেপিড সেন্ট ফিল্টারে কোশ্চেন লিখে রাখো, রাইট ডাউন দ্য ডিফিকাল্টিস অফ রেপিড সেন্ট ফিল্টার, খুবই ইম্পর্টেন্ট এটা। আগেরটা ছিল ক্যারেক্টারিস্টিক অফ এসএসএফ, আর এটা হচ্ছে তোমাদের রেপিড সেন্ট ফিল্টারের ডিফিকাল্টিস। কি বলতে পারে যে আমাদের ফিল্টার বেডের মাঝখানে ক্র্যাক হতে পারে, রেপিড সেন্ট ফিল্টারের কারণে যেটা হতে পারে, আমাদের এখানে যদি ফিল্টার বেড থাকে, এই ফিল্টার বেডের মাঝখানে আমাদের মাঝে মাঝে ক্র্যাক হতে পারে। কেন ক্র্যাক হয়, কারণ হচ্ছে এখানে ফিল্টার বেডের যে আমাদের যে স্যান্ড পার্টিকেল গুলো আছে, স্যান্ড পার্টিকেল গুলো সাইজ গুলো মোটামুটি একটু বড় আকারের। আরএসএফ এর জন্য আমাদের যেহেতু আমাদের ফিল্ট্রেশন রেটটা হাইয়ার, সো এখানে যে সকল স্যান্ড পার্টিকেল ইউজ করে, স্যান্ড পার্টিকেলের সাইজ গুলো কিন্তু একটু বড়। দেখো এখানে স্যান্ড পার্টিকেলের সাইজ গুলো কি আগেরটার তুলনায় বড় না, দেখো এখানে কত ছিল, স্যার বড় দেখেই তো স্যার স্যার রেটটা বেশি হয়। রেটটা বেশি, কিন্তু এর ফলে একটা সমস্যা যেটা হয় যে আমাদের ইউনিফর্মিটি কম থাকলে এখানে ক্র্যাক হতে পারে, ঠিক আছে। তাছাড়া আমাদের মাড বল ফরমেশন হতে পারে, আমাদের দেখা যায় স্যান্ডের উপর মাড বল ফর্ম হতে পারে বা স্যান্ড বলও হতে পারে,
এবং ক্র্যাকের কারণে কি হতে পারে, আমাদের এখান থেকে স্যান্ড লিক করে আমাদের নিচে আসতে পারে। ঠিক আছে, তো 4টা পয়েন্ট অপারেশন খুবই খুবই ইম্পর্টেন্ট। এই 4টা পয়েন্ট হচ্ছে মনে রাখা লাগবে আর কি। এখন হচ্ছে আমরা ম্যাথে যাব, এটা তো পড়ার দরকার নাই, আমরা এখন ম্যাথে যাব। কার কোনো কোশ্চেন আছে ম্যাথে যাওয়ার আগে? না স্যার। কোনো কোশ্চেন নাই? তাহলে এক্সাম্পলে চলো। বলছে ক্যালকুলেটর ট্যাঙ্ক ডাইমেনশন অফ এ স্লো সেন্ড ফিল্টার। একটা স্লো সেন্ড ফিল্টারের ট্যাঙ্ক ডাইমেনশন কত হবে? ট্যাঙ্ক ডাইমেনশন বলতে বোঝাচ্ছে হচ্ছে আমাদের আসলে সাইজ কত হবে এবং রেপিড সেন্ড ফিল্টারের সাইজ কত হবে যদি সে ট্রিপ করে হচ্ছে 1200 মিটার কিউব পার ডে। এটা কি দেয়া আছে বলো? ভি দেয়া আছে নাকি কিউ দেয়া আছে? কিউ স্যার। এটা দেয়া আছে আমাদের কিউ। কিউ দেওয়া আছে। বলছে এসএসএ ফিল্ট্রেশনের জন্য ফিল্ট্রেশন রেট 0.15 মিটার পার আওয়ার এবং আরএসএফ এর জন্য 8 মিটার পার আওয়ার। এখন বলো এটা কি দেয়া আছে? এটা ভি দেয়া আছে, এটাও ভি দেয়া আছে, কিন্তু দুইটার জন্য, একটা আরএসএফ এর জন্য, একটা এসএসএফ এর জন্য। স্যার স্যার খুবই মিটার সহজ। স্কয়ারটা কই স্যার? স্যার ইউনিটের মিটার স্কয়ারটা কই? কি মিটার বাই স্যার ভেলোসিটির ইউনিটটা না স্যার, মিটার বাই মিটার স্কয়ার। ইউনিটটা ছিল ওখানে, ছিল মিটার কিউব। ভেলোসিটি হচ্ছে m/s। মিটার মিটার কিউব কিউব বা মিটার স্কয়ার পার ডে। মিটার স্কয়ার এটা ছিল ওইখানে হ্যাঁ, ইউনিটটা। এরকম ছিল। তো মিটার কিউবকে মিটার স্কয়ার দিয়ে ভাগ দিলে কি থাকে? মিটার। মিটার পার ডে আসে আর কি, ঠিক না? তো এখানে মিটার পার আওয়ারে দেয়া আছে। স্যার এখানে তো আমরা স্যার এরিয়া পাবো স্যার, কিন্তু আমাদেরকে এটাই ডাব্লিউ আর বলছে। এল কেমনে বের করব? ওটা পরে পরে আমাদের ডাব্লিউ আর এল তো এটা মনে করো যে এখান দিয়ে যখন তোমাদের তুমি তো যে জিনিসটা দেখতেছো এটা স্যান্ডবেড, স্যান্ডবেডের জন্য যদি আমি উপর থেকে তাকাই, উপর থেকে শো করলে আসলে জিনিসটা কি এরকম? জি এটা কি স্যার। পাইলাম? এটা তো এল হইলে এটা এটা ডাব্লিউ, বা এটা এল হইলে ওটা ডাব্লিউ, তাই না? জি স্যার। এখন আমি এটা মুছে দিলাম। এখন আসলে আমরা ম্যাথটা করি। ম্যাথটা করতে হলে আমাদের প্রথমে এরিয়া বলতে পারবে। এরিয়ার ফর্মুলা কি? আমরা একটু আগে আমরা প্রথম ফর্মুলা একদম প্রথমে দেখাইছিলাম, একটা ফর্মুলা দিয়ে সব ম্যাথ হয়, ছোট ছোট স্যার ম্যাথ। কিউ ইকুয়ালস টু এবি স্যার। আমরা তাহলে জানি ইকুয়ালস টু স্যার আমরা কিউ বাই দাঁড়াও, বি। আমরা ভি ইকুয়াল কি এ জানছিলাম? কিউ বাই এ এ। এ তো আমাদেরকে বলছে ডাইমেনশন বের করতে। ডাইমেনশন বের করতে হলে আলটিমেট আমাদের কি বের করতে হবে? এ বের করতে হবে। তো এ ইকুয়াল কি হবে আমাদের এখানে? কিউ বি এ না ইকুয়াল কি কিউ বাই হবে? ভি। কিউ বাই ভি। কিউ বাই ভি। কিউ বাই ভি। দেখো কিউ কিসে দেয়া আছে? 1200 মিটার কিউব পার কিসে দেয়া আছে? মিটার কিউব পার ডে তে দেয়া আছে। এবং এসএসএফ এর জন্য বের করতেছি, প্রথমটা বের করতেছি আমরা এসএসএফ এর জন্য। সো এখানে কত আসবে? 0.15। কিন্তু এটা কিসে আছে? মিটার পার কিসে আছে? এটা কিসে দেয়া আছে? আবারে এটা দেয়া আছে আমাদের মিটার পার আওয়ারে দেয়া আছে। এটা আমাদের মিটার পার আওয়ারে দেয়া আছে। এখন আমরা কি করব? এটা মিটার পার আওয়ারে দেয়া আছে, এটা মিটার কিউব পার ডে তে দেয়া আছে। তো এখানে 24 দিয়ে গুণ করলে দুটো কি আসবে? দুটো আওয়ারে আওয়ারে আসলো না? বুঝছো আমি কি করছি? 24 দিয়ে কেন গুণ করছে সেটা বুঝতে পারছো কেউ? আর ডে দিয়েছেন। আমার এটা তো স্যার কি মিটার কিউব দরকার পার স্যার ডে। ডে আর ও একটা স্যার মিটার এটা পার, আওয়ারে দেয়া ওই জন্য স্যার। হ্যাঁ হ্যাঁ। তো আলটিমেটলি দেখো এখানে কত আসে? এটা অ্যান্সার আসে 333 মিটার স্কয়ার। অ্যান্সার আছে 333 মিটার স্কয়ার। এটা মনে হয় অ্যান্সারটা আসে, দেখো একটু। সো নরমালি হচ্ছে আমরা এসএসএ ফিল্টারের জন্য আমরা হচ্ছে 333 এসএসএ ফিল্টারের জন্য আমাদের জন্য 200 মিটার স্কয়ার থেকে বড় হয় সাইজ। 200 মিটার স্কয়ার থেকে সাইজ বড় হলে আমাদের ফিল্টার মিডিয়া চেঞ্জ করা লাগে, মানে একটার বেশি দেয়া লাগে। তো আমাদের ফিল্টার কয়টা লাগবে? তো আমাদের ফিল্টার লাগবে কয়টা? দুইটা। ফিল্টার লাগবে আমাদের দুইটা ফিল্টার লাগবে। স্যার এন দিয়ে বের করব না কয়টা? এন দিয়ে বের করা যায়, এমনি বের করা যায়। আমরা এইভাবে এইভাবে বের করবো। কিন্তু কয়টা ফিল্টার লাগে এখানে? 200, একটা আছে 200 থেকে বেশি হলে এভাবে বের করা যায় বা এন দিয়ে বের করা যাবে। তো এখানে আর তেমন কিছু দরকার নাই, জাস্ট এটুকু বের করলে হবে। এখন যদি আমি যে 200 আরএস, থেকে কম হইলে একটা। হ্যাঁ 200 থেকে কম হলে একটা, 200 থেকে বেশি হলে দুইটা। এখন যদি আমি মনে করো আরএসএফ এর জন্য বের করি, আরএসএফ এর জন্য আরএসএফ এ কি দেয়া আছে দেখো তো? আরএসএফ এর জন্য কি হবে? এখানে কত লাগবে? এখানে তো 1200 থাকবে এবং নিচে কত হবে? 8 into 24। 8 into 20। এখন দেখো কয়টা লাগে? 6.25 এখন না? একটাই লাগবে।
এটা আরএসএফ এর জন্য কিন্তু কোনো ইয়া নাই যে কয়টার বেশি লাগবে, 6.82 মিটার স্কয়ার। মানে হচ্ছে মিটার স্কয়ার, তো এখন আমাকে সাইজ দেখাইতে হবে, আগেরটা সাইজ দেখাইতে হবে। এখন 6.22 কিভাবে লিখতে পারি? স্যার আড়াই মিটার ইনটু আড়াই কিউব কত? হবে। মিটার স্কয়ার হবে না, এরিয়া না। ও জি স্যার। আড়াই আর গুণ করলে কত হয়? তা 6.25। 6.25। তো এইটা হচ্ছে তোমাদের এরিয়ার কে, যদি এটা লেন্থ হয় এটা হবে উইডথ। তো ছোট্ট একটা ম্যাথ, এগুলা এতটা ইম্পর্টেন্ট ম্যাথ না এটা, তো করতে হবে আর কি। তো এখন আসলে আমাদের সেকেন্ড ম্যাথ করব না, থার্ডটাকে করব। আর আড়াই আড়াই বের করছে যে কি 2 দিয়ে ভাগ দিয়ে করব। জাস্ট রোট ওভার করে দিবা আর কি, রোট ওভার করলে বা স্যার তোমার এসএসএফ এরটা স্যার তোমার 10 যদি তোমাকে মিলাতে হয়, তুমি 10 কিভাবে মিলাতে পারো? 5 ইনটু 2, 5 দুগুণ 10 করতে পারো, তাই না? অন্য কোনো ভাবে মিলানো যায়? 10 বাদ দাও, আমি মনে করো 12 মিলাই। না স্যার, আমি 12 তো 12 অনেক ভাবে মিলানো যায়। হ্যাঁ, তা তো স্যার ওইটা ল্যান্ড দিব কোনটা স্যার, উইথ দিব কোনটা? একটাকে দুইটাকে যেহেতু সমান আছে, দুইটা লেন্থ দিবা, লেন্থ বড় হবে আর কি। 5 ইনটু 2 হলে লেন্থ দিবা, এল কে দিবা লেন্থ, 2 দিবা উইথ। স্যার 333 কিভাবে মিলাবো? 333 কিভাবে মিলাবা? 333 কে 2 দিয়ে ভাগ দিবা। 333 যেহেতু আমাদের দুইটা ফিল্টার, 2 দিয়ে ভাগ দাও, কত আসে? 333 2 দিয়ে ভাগ দিলে কত আসে? 166 কত? 166.5 166। 166.5। 166 আমি ধরে নিলাম যে এটা হচ্ছে 170। 170 170 আমি কিভাবে মিলাতে পারি? 17 আর কত? 10। 10। 17 লেন্থ, 10 কত? উইথ। স্যার ওইটা তো লাগবে না, ওইটার বার করতে বলছে এসএসএফ এর। ওইটাও বের করা লাগবে, মানে ওটা আমি দেখাই নাই মনে হয়, স্কিপ করে গেছি আর কি। আচ্ছা, এখন আমাদের एग्जांपल 2 আসো। एग्जांपल 2 তে কি বলছে দেখো। আসো एग्जांपल 2 তে যাই। বলছে কি, এ সিটিএল টু ইনস্টল এ র্যাপিড সেন্ড ফিল্টার। দেখো কি বলছে, একটা আরএসএফ ইউজ করতে হবে। ডিজাইন লোডিং রেট, এখানে কি দেয়া আছে বল? ডিজাইন লোডিং রেট 160 মিটার কিউব বা মিটার স্কয়ার পার ডে। এটা কিউ দেয়া আছে নাকি ভি দেয়া আছে? কিউ দেয়া আছে নাকি ভি দেয়া আছে? স্যার ভি দেয়া আছে। এটা ভি দেয়া আছে। বলছে ডিজাইন ক্যাপাসিটি অফ দ্য ওয়াটার ওয়ার্কস ইজ 0.35 মিটার কিউব, ডিজাইন ক্যাপাসিটি অফ দ্য ওয়াটার 0.3 কিউব মিটার কিউব পার সেক। এটা কি দেয়া আছে? এটা দেয়া এটা আছে আমাদের, এটা কিউ ভিডিও দেয়া আছে, আছে। কিউ দেওয়া আছে। বলছে যে তোমাদের যে ফিল্টারটা আমি ইউজ করব, মনে করো যে আমি একটা সিটিতে ফিল্টার ইউজ করব, তো ফিল্টারের সাইজ কত হতে পারবে না, মানে ফিল্টারের এরিয়া কত বেশি হতে পারবে না? 50 মিটার স্কয়ারের 50 সমান, মিটার স্কয়ার 50 মিটার স্কয়ার সমান হতে হবে, বা তার থেকে বেশি হতে পারবে না। বেশি। যদি তার থেকে বেশি হয় তাহলে কি করতে হবে আমাকে? ফিল্টারের মানে আমাদেরকে ট্যাঙ্কের দুইটা ট্যাঙ্ক ইউজ করা লাগবে। বুঝতে পারছো আমার কথা? না স্যার বুঝতে পারি নাই। আচ্ছা, মনে করো একটা সিটিতে তুমি র্যাপিড সেন্ড ফিল্টার ইউজ করবা, ঠিক আছে? বলছি আমি তোমাকে একটা সিটিতে র্যাপিড সেন্ড ফিল্টার করব, আমি বলতাম যে তোমাদের এই র্যাপিড সেন্ড ফিল্টারের লোডিং হবে এতটুক আর কিউ হবে এতটুক। তাহলে আমাকে তুমি কত এরিয়া হবে সেটা বের করে দেখাও, মানে আমাকে এরিয়া কত হবে আমাকে এটা বের করে দেখাও। কিন্তু আমার এরিয়া 50-এর সমান হতে হবে, বা 50 থেকে বেশি হতে পারবে না। যদি তাহলে আমার তো 50, সমস্যা নাই স্যার, দুইটা নিব। তাহলে দুইটা নিব, বা তার থেকেও বেশি হলে আমি তিনটা নিতে হবে। তো ওইভাবে নিব আর কি। তো 50 জি হচ্ছে স্যার। আমার লিমিট দেয়া আছে আর কি। 50 মানে কিন্তু এরিয়া দেয়া নাই, 50 মানে লিমিট দেয়া আছে। তো বলছে ডিজাইন দ্য নাম্বার এন্ড সাইজ অফ দ্য ফিল্টার এন্ড ক্যালকুলেট দ্য নরমাল ফিল্ট্রেশন রেট। বলছে নরমাল ফিল্ট্রেশন রেট কত আসলে, মানে অরিজিনাল ফিল্ট্রেশন রেট। নরমাল ফিল্ট্রেশন বলতে বোঝাচ্ছে অরিজিনাল ফিল্ট্রেশন রেট কত সেটা বের করতে। 0.1 থেকে 0.2। না না, এটা তো আমাকে আসলে, এটা তো বলা আছে আমার থিওরিটিক্যাল। এর ফিল্ট্রেশন রেটটা কি আমার থিওরিটিক্যাল, আমি বলে দিচ্ছি এটা থিওরিটিক্যাল। কিন্তু যদি মনে করো এটা থিওরিটিক্যাল, ঠিক আছে, এখন যদি আমি বলে দিই যে এখানে কিউ হচ্ছে এত, এটার এরিয়া হচ্ছে 50, তাহলে তুমি বের করতে পারবে যে ভি আসলে অ্যাকচুয়াল ভিটা কত। এটা বের করা যাবে না? এখন স্যার এরিয়া বের করে তারপর আবার সূত্রে হ্যাঁ বসে যে আবার, হ্যাঁ ভিটা হ্যাঁ, পাবো। মানে আবার আবার তোমাকে ব্যাক ক্যালকুলেশন দেখাতে হবে। বুঝতে তো পারছি স্যার। এখন দেখো, তাহলে আমাদের এখানে দেখো আমাদেরকে বের করা লাগবে হচ্ছে টোটাল সারফেস এরিয়া। প্রথমে এরিয়া বের করা লাগবে। টোটাল সারফেস এরিয়া আমি কিভাবে বের করব? আমি জানি এ ইকুয়াল কি কিউ বাই ভি। কিউ বাই ভি। এখন আমার কিউ কত দেয়া আছে? কিউ দেয়া আছে আমার 0.35, কিন্তু দেখো কিসে দেয়া আছে? এটা মিটার কিউব পার সেকেন্ড। সেকেন্ডে দেয়া আছে, মানে মিটার কিউব উপরে, সেকেন্ডটা হচ্ছে আমার নিচে। আর এখানে দেয়া আছে কত? 160 মিটার কিউব পার
মিটার স্যার মিটার মিটার পার ডে, মিটার পার ডে দেয়া আছে, ঠিক আছে? এটা মিটার পার, 24 ইনটু 60 ইনটু 60। হ্যাঁ এটা মিটার পার ডে, মানে ডেটা আছে নিচে, আর এটা মিটার পার সেকেন্ডে দেয়া আছে। তো আমাকে যদি এটা করা লাগে তাহলে আমার কি করা লাগবে বলো তো? কত দ্বিগুণ দেয়া লাগবে? 24 ইনটু 60 ইনটু 60। 35 ইন্টু 86,400, 24 ইন্টু 60 ইন্টু 60 মানে 86,400 দিয়ে উপরে গুণ দিচ্ছি। উপরে কেন গুণ দিচ্ছি সেটা বুঝতে পারছো তো? জি স্যার, এই ডেতে ডেটা নিচে দিছে। আছে, ডেটা আসলে উপরে চলে যাবে, আর এখানে একটা 60 আছে। এরিয়া কত আছে দেখো তো? 189 নাকি দেখো? স্যার 189। হ্যাঁ। তো আমাকে বলছে, দেখেন যে আমি বলছি যে আপনি যদি সিটিতে ফিল্টার করতে যান, এতটুকু পরিমাণে পানি যদি ফিল্টার করতে চান, আপনার মোটামুটি এত মিটার স্কয়ারের ফিল্টার এরিয়া লাগবে। তো আপনি আমাকে বলছেন যে আমি 50 মিটার স্কয়ারের বেশি ফিল্টারের এরিয়া ইউজ করতে পারবো না। তাহলে আমাকে কি করা লাগবে? আমাকে নাম্বার অফ ফিল্টার বাড়াতে হবে। তাহলে নাম্বার অফ ফিল্টার কত হবে? নাম্বার অফ ফিল্টার। ম্যাথ গুলো কিন্তু খুবই মজার এবং ছোট ছোট ম্যাথ। পরীক্ষায় দেখা যায় যে এই কোর্সে অ্যান্সার নাম্বার তোলা খুবই খুবই ইজিয়ার। হয়তো এরকম দিব না, একটু ঘুরে দিব। 189/50 কত আছে দেখো তো? 3 স্যার 3.78। মানে কয়টা ফিল্টার লাগবে আমার, মানে কয়টা আমার ফিল্টার বানাইতে হবে? মিনিমাম হচ্ছে 4টা। 4টা। মিনিমাম আমার 4টা বের করা লাগবে। তাহলে যদি আমি 4টা বের করি তাহলে অ্যাকচুয়াল সারফেস এরিয়াটা কত? 4টা তো আমি বের করবো, তাহলে অ্যাকচুয়াল সারফেস এরিয়াটা কত, মানে ফিল্টারের অ্যাকচুয়াল সারফেস এরিয়া কত হবে আমার? 50 সে তো আমি 189/4 দিয়ে দেব। 189/4 4। কত আছে দেখো তো? স্যার 47.25। 47.25। তো এটাকে আমরা ধরে নিলাম হচ্ছে 49 বা 48 ধরে নিলাম। ধরলাম এটা 48। 48 হলে 48টা ভাঙা যায় কিভাবে? 642, 749, ধর 49, 49 থাকুক। তাহলে এটার এরিয়াকে আমি কিভাবে ভাঙবো? 7 ইন্টু 7, ঠিক না? মানে 7 লেন্থ উইথ কত হবে? 7। তাহলে আমরা বলছে যে লাস্টের পোর্শনটা কি বলছে আমাদের? নরমাল ফিল্ট্রেশন রেটটা আসলে কত? নরমাল ফিল্ট্রেশন রেট। এখন নাম্বার কত হবে? নাম্বার অ্যান্সার বের করছে কয়টা? 4টা। সাইজ কত? সাইজ হচ্ছে 49। বলছে নরমাল ফিল্ট্রেশন রেটটা আমার আসলে কত হবে? নরমাল ফিল্ট্রেশন রেট। নরমাল ফিল্ট্রেশন রেটটা আসলে আমার কত হবে? আমরা জানি কি ভি ইকুয়াল কিউ বাই এ। এ। স্যার এটার বার করে কেন এটা মুখস্থ লিখে ফেলি স্যার 0.1 থেকে 0.3। না, এটা মুখস্থ কেমন লাগবে? এটা তো থিওরিটিক্যাল। ওটা তো থিওরিটিক্যাল, মানে ওই এত থেকে এত যেটা, এগুলো তো থিওরিতে বলা আছে, মানে থিওরিটিক্যাল। কিন্তু আমরা অ্যাকচুয়ালি আসলে ফিল্টার দিয়ে, মানে এখন যেটা আমি ইনস্টল করব, মানে আমি যে এখানে 7/7 এর একটা ফিল্টার ইনস্টল করলে অ্যাকচুয়ালি আমার এখান থেকে কি পরিমাণ আসলে ফিল্ট্রেশন হবে সেটা তো আমার জানা লাগবে। মানে অ্যাকচুয়ালি কতটুকু ফিল্টার হইতেছে ওটা তো একটা লিমিট, মানে এতর মধ্যে হইতে হয়। এখন আসো তাহলে এখানে কত লাগবে? 0.35, পানি তো আর চেঞ্জ হবে না, ইন্টু 86,400 বাই কত হবে? 4টা ফিল্টার আছে এবং প্রত্যেকটা ফিল্টারে কত 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 করে? 7 ইন্টু 7। দেখো তো অ্যান্সার কত আসে, দেখো তো। স্যার ডিসটেন্সটা স্যার ডেতে কেন রাখতে হবে? মিটার পার ডেতে রাখছি আর কি। সমস্যা নাই, ডেতে রাখো বা ডেতে রাখো, তোমার ইচ্ছা। স্যার 154.28। 154.28 মিটার পার ডে। মানে এটা হচ্ছে আমার হচ্ছে অ্যাকচুয়াল, মানে অ্যাকচুয়াল আসলে আমার কত নরমাল ফিল্ট্রেশন রেটটা আসলে আমাদের কত। সো ম্যাথ নিয়ে কার কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? হ্যালো, স্যার আমার আছে স্যার। বলো। স্যার না স্যার, ডিসটেন্সটা স্যার স্যার মিটার কিউব পার সেকেন্ডে না রেখে ডেতে কেন রাখছি স্যার? এটা ডে মানে সমস্যা না, পার ডে কত ইউজ হয়? মানে তুমি ডেতে রাখো আর হচ্ছে তুমি সেকেন্ডে রাখো, কোনো সমস্যা তো নাই, তুমি অ্যান্সার স্যার যেভাবে বাইর সেকেন্ডে করো। রাখলে তো স্যার আনসারটা ডিফারেন্ট আসবে স্যার। স্যার পরীক্ষায় যদি স্যার আরে 0.35 দিয়ে সমস্যা ভাগ নাই করে তো, ফেলি। সমস্যা নাই তো, তোমার তো আসলে
তুমি অ্যানসার তো সিমিলার, একজন মিটার পার সেকেন্ডে বের করতেছে, একজন মিটার পার ডেতে আসতেছে, ও স্যার বুঝছি স্যার। মানে জি এমন তো স্যার, না যে দুইজনের সেকেন্ডে সমস্যা কি? সিলি একই কোশ্চেন তো। করে ফেললাম। আচ্ছা ঠিক আছে, এখন আসো আমাদের পরের ম্যাথ, এটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ, আগের তো ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। আরে এটা লাস্ট না? এটা লাস্ট, তারপর একটা ছোট্ট একটা থিওরি আছে। তাহলে দুই সিলেবাস শেষ। হ্যাঁ, তো দেখো কি রিভিউ বলছে, ক্লাসটা রিভিউ ক্লাস পরে। রিভিউ ক্লাস আর এক সপ্তাহ পরে নিয়েন স্যার, আমরা একটু দেখি স্যার কি সমস্যা আছে। বলছে ফিল্টার ইউনিট হচ্ছে সারফেস এরিয়া। কমাই দিবেন পরে। কমানো হইতো, তোমাদের তো অনেক কিছু পড়াইনি এখনো। তো ওইটাই বলছি না, রিভিউ ক্লাসে কমাই দিবেন স্যার। একটু কমাই দিন। আচ্ছা ওটা পরে পরে, এটা পরে, আচ্ছা এটা পরে আমরা কি পরে স্যার থিওরি গুলো একটু কমাই দেন। আচ্ছা ম্যাথ কমাই দেই। না না স্যার ম্যাথ স্যার দেন, ম্যাথ কমাবে না, থিওরি কমাই দিন স্যার। ম্যাথ থিওরি দুইটা কমাই দেন। থিওরি থাকো। স্যার দোনোটাই দেখো ফিল্ট্রেশন ইউনিট, আচ্ছা দেখো एग्जांपल এটা 3 আমরা করি। তো বলছে একটা ফিল্টার ইউনিট হচ্ছে সারফেস এরিয়া, মানে বলছে একটা ফিল্টার ইউনিটের সারফেস এরিয়া দেয়া আছে, বলছে এটা সারফেস এরিয়া। বলছে তুমি ফিল্টার আফটার ফিল্টারিং মানে 10900 মিটার কিউব ফর 50 আওয়ার, 10900 মিটার কিউব পার 50 আওয়ার ধরে তুমি হচ্ছে ফিল্ট্রেশন করছো, মানে এখানে কিউটা দেয়া আছে, ঠিক আছে। মানে তুমি তোমাকে আমি জাস্ট এক জিনিসটা লিখি, এখানে আমাকে একটা ফিল্টার আছে, এখান থেকে ইনলেট দিয়ে তুমি পাস করছো কতটুকু পানি, 10900 মিটার কিউব পানি পাস করছো, কতক্ষণ ধরে, 50 আওয়ার ধরে, ঠিক আছে। মানে এখানে করে দিলে তো হয়, ডাইরেক্ট হ্যাঁ, কিউ বের হয়ে যাবে। এখন আমার কিউ বের করতে হলে কি করা লাগবে বলো তো, আগে কিউটা বের করে লাগবে। কিউ ইকুয়াল কি ভি বাই ভলিউম বাই টাইম, তাহলে কত হবে 10900 বাই 50, কত আছে দেখো, 10900 বাই 50 কত আছে দেখো তো, 218। 218, এটা কিসে আসবে অ্যানসার, কিসে, মিটার কিউব পার আওয়ারে। মিটার কিউব পার আওয়ার, এটা কিউ দেয়া আছে। বলছে আমি এতটুকু পর্যন্ত আমি হচ্ছে এটাকে ইয়া করছি, করার পরে বলছে যে আমি আবার ব্যাক ওয়াশ করা লাগছে, আমি আবার ব্যাক ওয়াশ করছি এট এ রেট, বলছে এখানে ভি দেয়া আছে, ব্যাক ওয়াশ করছি মানে এখান থেকে আবার ব্যাক ওয়াশ করছি, কতক্ষণ ধরে, 15 মিনিট ধরে আমি ব্যাক ওয়াশ করছি। তো আমাকে বলছে এভারেজ ফিল্ট্রেশন রেটটা কত, মানে আসলে পানি এখান থেকে কতটুকু ফিল্ট্রেশন হয়েছে, আমি ব্যাক ওয়াশ করতে কতটুকু পানি ইউজ করছি, ব্যাক ওয়াশ করতে কত ভলিউমের পানিটা আমি আসলে এখানে ইউজ করছি, এবং বলছে পার্সেন্টেজ অফ ওয়াশ ওয়াটার টু ট্রিটেড ওয়াটার, মানে পার্সেন্টেজ আমাকে বের করতে বলছে। তো আসলে এত কিছু পড়ার আগে আমরা প্রথমটাতে যাই, এভারেজ ফিল্ট্রেশন রেট এ বের করি। আমরা জানি এ ইকুয়াল কি, আমরা বলো তো ভি ইকুয়াল আমরা কি জানি, কিউ বাই কি জানো, এখন তো কিউ বের করছে 218, এ কত 4.88 9.1 কত আছে দেখো তো, স্যার 4.88। 4.88, এটা কিসে আসছে, মিটার পার 4.90 মিটার পার আওয়ারে আসছে। তো প্রথমটার অ্যানসার আমি বের করে ফেলছি, প্রথমটা 4.8 এর মিটার পার আওয়ার। তো পরে দেখো পরের পার্টটা কি বলছে, পরের পার্টটা বলছে আমাকে বলছে ব্যাক ওয়াশ করতে আমার কত ভলিউমের পানি লাগছে, মানে ব্যাক ওয়াশ করতে আমার কতটুকু পানি লাগছে, বলছে ব্যাক ওয়াশ করছো কতটুকু, এখন বলছে ব্যাক ওয়াশের জন্য আমার কত ভলিউমে, তাহলে কোয়ান্টিটি অফ ব্যাক ওয়াশ, মানে কোয়ান্টিটি 0.65 into area by 15। হ্যাঁ 0.65 ইনটু হচ্ছে 15 মিনিট, তাহলে কি আসে দেখো তো, এখানে এটা কিসে আছে, মিনিট, মিটার পার মিনিট, এখানে আবার কি আছে মিনিট, তাহলে কি কাটাকাটি করে কি থাকে, কি থাকে এটা
স্যার এটা স্যার মিটারে আসবে দেন মিটার। এরিয়া দিয়ে গুণ করলে স্যার তারপর আমি আমরা এরিয়া distance দিয়ে পাবো। গুণ করব, তাহলে আমার কত মিটার কিউব পানি লাগে সেটা স্যার বের করব। 9.75 কত? 0.75 না আরো আছে বাকি। ও আরো আছে বাকি আছে নাকি? হ্যাঁ, তোমাকে এরিয়া দিয়ে গুণ করা লাগবে না, এটাতে তুমি হাইট পাইছো শুধুমাত্র, মানে শুধু পাইছো কি হাইটটা পাইছো 0.65, মানে স্যার 435 435 435 স্যার এই 435। জিনিসটা বুঝি নাই স্যার, স্যার এই জিনিসটা বুঝলাম না। দাঁড়াও, মানে বলছে তুমি দেখো এখানে কি বলছে, ব্যাক ওয়াশ রেট করছো মানে 15 মিনিট ধরে এত মিটার পার মিনিটে তুমি ব্যাক ওয়াশ করছো, ঠিক আছে। আমার বলছে কোয়ান্টিটি, মানে আমার ভলিউম বের করতে বলছে কত ভলিউমের পানি লাগে। তো এখানে রেট কে যদি তুমি টাইম দিয়ে গুণ করো তাহলে কি পাইছো, মানে পানির হাইটটা পাইছো, মানে কতটুকু হাইটের পানি লাগছে 0.65, ঠিক আছে, ইনটু 15, 0.65 ইনটু কত, 15 এটা কি পেলাম আমি স্যার এটা পানির কি 5.88 না স্যার? কোনটা 4.88। 0.0 আচ্ছা 4.8। তো এটা পাইছো, আর এরিয়া দিয়ে গুণ করলে কি পাবা, টোটাল ভলিউম মানে পানির ওয়াটারের ভলিউমটা কত, এটা কত ফুট, এটা কত আসবে অ্যানসার কত আসবে, এটা 434 এত মিটার, 435.5। এত মিটার, 07 বা এত মিটার কিউবকে আমরা কি লিখতে পারি, লিটারে লিখতে পারি না। 1000 মিটার কিউবে কয় লিটার, 1 মিটার কিউবে কত লিটার, 1000 লিটার। তাহলে এটাকে 1000 দিয়ে গুণ করে আমরা লিটারে কনভার্ট করে দেখাতে পারি, লিটারে কনভার্ট করে দেখানোর দরকার নাই, মিটার কিউবে দেখালেই আনা। তো কোয়ান্টিটি বের করে ফেলছো, কোয়ান্টিটি বের করছো, এত মিটার কিউবের তোমার কি লাগছে, এত মিটার কিউবে তোমার ব্যাক ওয়াশ করতে কতটুকু লাগছে, এত মিটার কিউব লাগছে, এত মিটার কিউবে পানি লাগছে। তুমি ট্রিট করছো কত মিটার কিউব পানি, ট্রিটমেন্ট করছিল কত মিটার কিউব পানি। হ্যালো, 10,000 হ্যাঁ, তো এখন বলছো সেকেন্ড সি নাম্বারে আসো, সি নাম্বার কি বলছে দেখো। স্যার 10,900 থেকে স্যার এটা বিয়োগ দিয়ে দিব। না, বলছে পার্সেন্টেজ বের করতে, ওয়াশ ওভার টু পার্সেন্টেজ বের করতে বলছে, কি পার্সেন্টেজ বের করতে বলছে, কি ওয়াশ ওয়াটার টু ট্রিট ওয়াটার, মানে হচ্ছে কি ওয়াশ ওয়াটার উপরে থাকবে, ট্রিট ওয়াটার নিচে থাকবে, ঠিক আছে, ওয়াশ ওয়াটার উপরে থাকবে নিচে, মানে পার্সেন্টেজ বের করছে কতটুকু ওয়াশ করছো কতটুকু ইয়া করছো। আমি কিন্তু এখানে ইফিশিয়েন্সি বের করতে বলি নাই, আমি এখানে ইফিশিয়েন্সি বের করতে বলছি। না স্যার, ইফিশিয়েন্সি বের করলে তখন হচ্ছে সেটা অন্যভাবে করা লাগতো, মানে মাইনাস করা লাগতো আর কতটুকু ইফিশিয়েন্ট। এখন পার্সেন্টেজ ওয়াশ ওয়াটার করলে কি করতে হবে, উপরে 435 রাখবো আমি, আর নিচে কত রাখবো 10,000। কত আছে দেখো তো, 4% আসে মনে হয়, স্যার 0.04 ইনটু 100 আছে তো, পার্সেন্টেজ বলছি না, 4% না। জি স্যার। জি স্যার, তাহলে 4%। তাহলে ইফিশিয়েন্ট কয় পার্সেন্ট বলো তো এটা, স্যার 96। 96%, সরি 96% ইফিশিয়েন্ট। যদি দেখা যায় যে আমি ইফিশিয়েন্ট লিখে দিই ইফিশিয়েন্ট, তখন 96 লেখা লাগবে। তো পারবা না, একটু ঘুরিয়ে দিলে জি কি স্যার, হবে। খুবই সহজ। এখন আসো আমাদের তোমাদের আর একটা কোশ্চেন, লাস্ট, এটা থিওরি কোশ্চেন, আসলে এখানে খাতা লেখানোর কথা ছিল, আমি এখানে নাই। তোমাদের তোমাদের ওই আশিক স্যারের পার্টটা কি শেষ হয়ে গেছে এটার? স্যার আর একটা ক্লাস আছে তাহলেই শেষ। ও আচ্ছা, ঠিক আছে। স্যার কি এক্সামের ব্যাপারে পড়াইছে স্যার কোনো স্যারে কথা? আল্লাহ জানে স্যার, আচ্ছা ঠিক আমি আছে, একটা দেখো ক্লাসও করি নাই স্যার। করো নাই কেন, ভিডিও করে নাও তারপর বুঝতে পারবা। আচ্ছা দেখা দাঁড়াও, তোমাদের আর একটা পার্ট আছে, তোমাদের স্যার কি বাকি আছে স্যার? কোশ্চেনটা লিখো, তোমাদের এখানে দেখাবো না, হোয়াইট বোর্ডে দেখাই। আপনি লিখে দেন, আমরা স্ক্রিনশট নিয়ে রাখবো। আমি লিখে দিব না, আমি মুখে মুখে বলবো। স্যার গুগলে আছে স্যার, গুগল করলে হ্যাঁ। পাওয়া যাবে? স্যার, আপনি কোশ্চেন লেখার আগে বুঝে গেছি কি হবে স্যার। আচ্ছা ঠিক আছে, এসএসএফ এবং আরএসএফ এর মধ্যে পার্থক্য তোমাদেরকে লেখা লাগবে। তো আমি কয়েকটা তোমার ওই স্লাইড দেখে দেখে বের করা লাগবে আর কি।
যে তোমাদের এসএসএফ এবং আরএসএফ এর মধ্যে পার্থক্য কি কি। যদি প্রথম পার্থক্যটা বলি, প্রথম পার্থক্য কি দেয়া আসবে বলো তো? প্রথম পার্থক্য আসবে আমাদের কি দেয়া, রেট দিয়ে। ভলিউমে হ্যাঁ, আমাদের দুইটা রেটিং কি, আমাদের দুইটা রেটিং দুই রকমের। তারপর হচ্ছে আমাদের সেকেন্ড পার্থক্য আমাদের আসতে পারে স্যান্ডের সাইজ। ফিল্টার স্যান্ডের সাইজ দুইটা দুই রকম না? ফিল্টার স্যান্ডের সাইজ দুইটার হচ্ছে আমাদের দুই রকম। দেখে নিও তোমরা সাইজটা কি, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর স্যার বেডের সাইজ। তারপর হচ্ছে তোমাদের হচ্ছে বেডের সাইজ, মানে বেডের সাইজ দেখবা, বেডের সাইজ দুইটার দুই রকম আছে। ফিল্টার বেডের সাইজ আছে। তারপর হচ্ছে তোমাদের গ্রেভেল ক্লিনিং এর টাইপ, মানে দুইটার ক্লিনিং একটা কি করা লাগে, একটা স্ক্রেপিং করা লাগে, আর একটা কি করা লাগে, ব্যাক ওয়াশ। ব্যাক ওয়াশ করা লাগে। তো এটা জানো তোমরা কি? স্যার গ্রেভেলের সাইজ। আচ্ছা, গ্র্যাভেলের সাইজ যদি লিখতে চাও লিখতে পারো। তাছাড়া কি আছে, ওই যে D10 D60 এর ওখানে তো এটা স্যান্ডের ওখানে লিখে ফেলছে। আবার ডিসইনফেকশন যদি বলো, যে তোমাদের এটার জন্য ডিসইনফেকশন স্লাইটলি করলে হয় আর কি, মানে আগে ডিসইনফেকশনটা স্লাইটলি করা লাগে, এটার জন্য ডিসইনফেকশন মাস্ট, মানে আরএসএফ করার পরে তোমাদের ডিসইনফেকশন মাস্ট করা লাগবেই, মানে এটার জন্য ডিসইনফেকশন প্রসেস মাস্ট, মানে এটাতে পুরোপুরি ডিসইনফেকশন হয় না, ঠিক আছে? এটার জন্য ডিসইনফেকশন হয় না। সো এই টাইপের জিনিসগুলো মোটামুটি লিখে দিবা, কোনটা কোনটা তোমরা জানো। তারপর হচ্ছে এটা কি, এটা হচ্ছে তোমাদের নাম্বার অফ 2 ইউনিট হচ্ছে ভালো, 2 ইউনিট, দুইটা ইউনিট লাগে এট লিস্ট, এটার জন্য লাগে না। সো এই টাইপের জিনিসগুলো তোমরা জানলে হয়তো আশা করি তোমরা পারবা, বুঝছো? জি স্যার। আচ্ছা, আর কোর্স নিয়ে কারো কোনো কোশ্চেন আছে এখানে? স্যার আপাতত নাই স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের কোর্স সিলেবাস এখানে এসে আমরা নেক্সট উইক থেকে তোমাদের যেটা আছে, যে আরেকটা কোর্স যেটা আছে, নাম কি এটার? ট্রান্সপোর্টেশন। আচ্ছা, স্যার একটু গ্যাপ দিয়ে নেবেন না? না, আমরা একদম রবিবারে ক্লাস নেব, সানডেতে ক্লাস নেব, 3টা ক্লাসের একটা মধ্যে। গ্যাপ দেন স্যার, একটা ক্লাস পরে থেকে নেন। না, তোমাদের তো নেক্সট উইকে লাস্ট ক্লাস। তার একটা কোনটা কোর্স স্যার? ট্রান্সপোর্টেশন 351। ট্রান্সপোর্টেশন স্যার আমরা ওইটাও একটা আপনি নেবেন স্যার? ওইটাও আমি নেব স্যার পুরো স্যার সানডেতে নিব আমি তোমাদের। ওইটার জন্য মনে হয় আমি এক সেটে এক ক্রেডিট, তো আমার এক সেট করবো আমি, এক ক্রেডিট, এক বা 1.5 ক্রেডিট। ওখানে তোমাদের হাইওয়ে পেভমেন্ট ডিজাইন করাবো আর কি। আর এক্সামের ব্যাপারে কোনো কথা হয়েছে স্যার? তোমরাই জানো, আমি জানি না কিছু এখন পর্যন্ত। আমরা ওখানে পেভমেন্ট ডিজাইন করাবো তোমাদেরকে। পেভমেন্ট ডিজাইন মানে হচ্ছে আমরা হাইওয়েতে পেভমেন্ট বসাই না, এই পেভমেন্টের আসলে আমরা থিকনেস এগুলো কিভাবে আসলে করি আর কি, এই পেভমেন্ট ডিজাইনটা আমি তোমাদের পড়াবো। আর আশিক স্যারও মনে হয় এই পার্টটা নিচ্ছে, আবার তোমাদের রেজন স্যারও নিচ্ছে আর কি এই পার্টটা। তানজিদ স্যার নিচ্ছে স্যার। আর এই সেমিস্টারে স্যার আপনি ডাবল বেতন ডিজার্ভ করেন স্যার, অনেক কষ্ট করছেন। হইছে, অনেক পাম্পটি দিয়ে ফেলছো, ভালো করছো। এখন আমরা ক্লাস এখানেই শেষ। স্যার স্যার বলো। স্যার এখন কমাই দিলে ভালো হতো, তাহলে স্যার ওভাবে পড়তাম। রিভিউ না ক্লাসে না, স্যার পড়তে হবে সব। রিভিউ ক্লাসে তো অনেক দেরি আছে। অনেক দেরি আছে, রিভিউ ক্লাস পরে অনেক পরে দেরি। পরে পরে স্যার রাখি। স্যার পড়ে না এখন। স্যার না বুঝলে আমাদের তখন তো- ক্লাস নেবেন রিভিউ, স্যার এখন যদি একটু বলে দিতেন। না, এখন বলা যাবে না, এখন সব পড়ো, সব পড়ার পরে তারপর যদি মনে হয় যে না সিলেবাস বেশি কম, তখন একটু কমাই দেবেন। অনেক বেশি স্যার, এখন না, এখন মাসখানেক লাগবে স্যার। এটা পারবা, এই হলো মুখস্থ করার কিছু নেই। আর এখন অনেক থিওরি স্যার, কিভাবে পারবো? আল্লাহর নাম নিয়ে এখন পড়া শুরু করে দাও। স্যার আরো স্যার আমার উপরই আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো। পরে 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 অন্যদিন অন্যদিন। বহুত স্যারের পড়া বাকি আছে স্যার। আপনার আরসিসি তো বাকি স্যার, আপনার আরসিসি আছে না স্যার? ওইটাও তো অনেক বড় সাবজেক্ট। আরসিসিতে পড়ার কিছু নেই, আরসিসি তো ম্যাথ। ঠিক আছে, সবাই ভালো থাকো। স্যার প্লিজ স্যার, প্লিজ স্যার।